ওকে, আজকে 26শে জুন আমাদের বিসিএসসিবি ট্রান্সফার ওয়েব ডিজাইন আজকে 50তম ক্লাস। হ্যাঁ, তো আমাদের হচ্ছে বেস 5-6 এর আমাদের প্রায় শেষের দিকে আমরা। ওকে, তো আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ 5.13 থেকে কাজ করতেছিলাম আমরা। এখানে চলে যাই, কম্পোনেন্টস থেকে অনেকগুলো কম্পোনেন্টসের ওভারভিউ দেখছিলাম আমরা। এখানে আজকে আরেকটা কম্পোনেন্টসের ওভারভিউ একটু দেখি। প্রথমে এটার নাম হচ্ছে পেজিনেশন। এই পেজিনেশন নিয়ে হচ্ছে যে সজীব অলরেডি একটা প্রবলেমে পড়ছে, দ্যাটস ওয়াই এটা প্রথমে ধরলাম আর কি। কম্পোনেন্টস থেকে পেজিনেশন এটাতে গেলে দেখবেন সুন্দর করে পেজিনেশন করা আছে। পেজিনেশনটা আসলে কেন হয়, কেন করা হয়, একটা রিয়েল টাইম এক্সাম্পল দিই, দেন আপনারা যদি দেখেন ভালো বুঝতে পারবেন। আমাদের হচ্ছে যে এরকম যে সাইটগুলো যেগুলো প্রোডাক্ট থাকে বা হচ্ছে ব্লগ থাকে, হ্যাঁ, অথবা একটা পেজের মধ্যে একাধিক অনেক ধরনের কি আছে, আইটেম আছে। সেই আইটেমগুলো আপনার হচ্ছে যে ওই পেজের মধ্যে আটতেছে না। হ্যাঁ, এরকম হলে নেক্সট পেজে আরো কিছু যাওয়ার দরকার হয় আর কি। মানে একটা পেজের লিমিট আছে, সেই লিমিটের বাইরে যদি আরো বেশি প্রোডাক্ট থাকে বা বেশি আইটেম থাকে, সেটা অন্য পেজে চলে যায়। অনেকটা এরকম দেখেন, এখানে একটা পেজ, এই পেজের মধ্যে হচ্ছে কি 12টা প্রোডাক্ট আছে এখানে। এটা প্রোডাক্ট হতে পারে বা যে কোনো আইটেম হতে পারে, হতে পারে টেক্সট, হতে পারে কন্টেন্ট, হতে পারে ব্লগ। এটা যদি একটা ব্লগ সাইট হইতো তাহলে এগুলো কি ব্লগ আছে, নিউজ আছে এখানে। আর প্রথম আলো বা এই ধরনের নিউজ সাইটে যান, দেখবেন যে কি এরকম একটা নির্দিষ্ট পেজে নিউজ থাকে, আর বাড়তি নিউজগুলো নেক্সট দিয়ে অন্য পেজে চলে যায়। এরকম আছে, এই যে নেক্সট দিয়ে অন্য পেজে চলে যাচ্ছে, আবার প্রিভিয়াস দিয়ে আগের পেজে আসতেছে, অথবা কয়েকটা পেজের এইভাবে সংখ্যা দেখায়। আমরা চাইলে যে কোনো একটা পেজে এইভাবে কি ক্লিক করে চলে যেতে পারি। এটাকে বলা হয় কি পেজিনেশন। ওকে, পেজিনেশনটা এটা করতে হলে অবশ্যই আপনার হচ্ছে ডাইনামিক সিস্টেমে করলে ভালো, নাহলে লটস অফ কোড লিখতে হবে আপনাকে। ডাইনামিকের জন্য আমরা ডাইনামিক যখন শিখবো বা আপনারা যখন শিখবেন তখন হচ্ছে যে বুঝবেন আর কি। তো তার আগে স্ট্রাকচারটা বুঝতে হবে, স্ট্রাকচারটা কেমন আর কি। স্ট্রাকচার দেখেন এখানে নর্মালি, যদি নর্মালি আমরা যতটুকু জানি, যতটুকু শিখলাম, অতটুকু দিয়ে যদি এটা বানাতে বলা হয়, আপনারা কিভাবে বানাবেন এটা? নর্মালি ইউএলএলআই দিলে কিন্তু এটা হয়ে যাচ্ছে, ইউএলএলআই। আর মাঝখানে হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একদিন দিলে হয়ে যাচ্ছে। এবার মনে করেন যে আমার এখানে পেজ আছে 6টা, কথার কথা ধরেন পেজ আছে কয়টা, 6টা। তাহলে আপনি 6টার মধ্যে তাহলে কি হবে, 6টা পেজ বানাইতে হবে আমাদেরকে। 6টা পেজের মধ্যে একের মধ্যে একটা পেজের লিঙ্ক, দুইয়ের মধ্যে একটা পেজের লিঙ্ক, এভাবে 6-এর মধ্যে আরেকটা পেজের লিঙ্ক দিলে কিন্তু কাজ হয়ে যাচ্ছে। আবার এমন কোনো সিস্টেম বানাইতে হবে যাতে কি নেক্সট দিলে নেক্সট পেজগুলোতে যাবে, আবার প্রিভিয়াস দিলে প্রিভিয়াস পেজগুলোতে যাবে, তাই না? অ্যাঙ্কর ট্যাগের বাটন দিয়ে পসিবল। হ্যাঁ, এবার এই যে কাজগুলো, এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে খুব ইজিলিতে করা যাচ্ছে আর কি। ওরা দেখেন পেজিনেশন নামে কম্পোনেন্টসের মধ্যে আলাদা একটা ট্যাবে রেখে দিয়েছে, এবং সেটার মধ্যে সুন্দর সুন্দর পেজিনেশন ওরা রেখে দিয়েছে। দেখেন ন্যাব, এই পেজিনেশনটার ওরা বলতেছে একটা কি ন্যাব বলতেছে একটা, বা নেভিগেশন বলতেছে। আর এটা ওরা করছে ইউএলএলআই দিয়ে। দেখেন ইউএল এর নাম দিয়েছে কি পেজিনেশন, আর এলআই গুলো হচ্ছে কি পেজ আইটেম, পেজ আইটেম, পেজ আইটেম। আর অ্যাঙ্কর ট্যাগুলো বলতেছে কি পেজ লিঙ্ক, পেজ লিঙ্ক, পেজ লিঙ্ক, শেষ। ন্যাব অনেক ইউজ করা যাবে, প্রবলেম নাই। হ্যাঁ, যাবে যাবে, হেডার একটাই, হেডার একটাই। আর ন্যাব আপনি একাধিক ইউজ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ন্যাব ইউজ করে না, ওটা সমস্যা না। এরপরে দেখেন ওয়ার্কিং উইথ ইস, এখানে ওরা হচ্ছে যে কি নেক্সট প্রিভিয়াস লিখে দিছে, এখানে নেক্সট প্রিভিয়াস আইকন দিছে। হ্যাঁ, ওই যে কালিদ এরকম হচ্ছে হাসবে বলতেছিল, আইকন কিন্তু দেওয়া যায়। আর কন্টেন্ট, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এই যে, ও আচ্ছা আচ্ছা, এটা হোম পেজে ক্যারোসেল, ক্যারোসেল আমরা দেখবো দেখবো, আছে এখানে ক্যারোসেল, আছে এখানে আছে। ওকে, এখানে কন্টেন্ট এরিয়াতে আপনি টেক্সট লিখেন, আইকন লিখেন, ছবি ভিডিও যা দেন সেটাই শো করবে। হ্যাঁ, তবে হচ্ছে যে খেয়াল রাখতে হবে যে আপনার এরিয়া কতটুক। আর আমার ক্যাপাসিটি আছে মনে করেন যে 40x40 কোনো একটা ইমেজ এখানে বসানোর। আমি এখানে যদি দিয়ে দিই 400x400, তাহলে স্ট্রাকচার ভাঙবেই। তো ওই জন্য ক্যাপাসিটি খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে এখানে দেখেন, আমরা যদি কোনো একটা পেজে অ্যাক্টিভ থাকি, 2 নম্বর পেজে আমি অ্যাক্টিভ আছি, তার মানে এটা কি অ্যাক্টিভ দেখাচ্ছে। এরকম অ্যাক্টিভ কীভাবে করতে হয় মেনুলে আমরা কিন্তু জানি। জাস্ট একটা অ্যাক্টিভ নামে একটা ক্লাস লিখে দিই, জাস্ট স্টাইল, ওইটা হচ্ছে যেটার মধ্যে আমি অ্যাপ্লাই করবো সেটাই কি অ্যাক্টিভ দেখাবে, এরকম না বিষয়টা। বুটস্ট্র্যাপও সেম কাজটাই করে। দেখেন ওরা অ্যাক্টিভ নামে একটা ক্লাস লিখে রাখছে, আর এই ক্লাসের আউটপুট রাখছে এরকম। তাহলে আপনি যেই নাম্বারটার মধ্যে অথবা যে মেনুটার মধ্যে আপনি অ্যাক্টিভ আপনি লিখে দিবেন, সেটাই কি অ্যাক্টিভভাবে দেখাবে। আবার এটার আপনার অটোমেটিক্যালি কীভাবে করবেন সেটার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, সেটা আলাদা জিনিস। বাট স্ট্রাকচারটা আমরা আগে কি বুঝতেছি না, সিম্পল না জিনিসটা। আবার আমরা যদি প্রেজেন্টেশন বড় বড় দেখতে চাই তাহলে কি প্রেজেন্টেশন এলজি, ছোট করতে চাইলে প্রেজেন্টেশন কি এসএম। তবে নর্মাল প্রেজেন্টেশনটা আগে লাগবে, তার সাথে আবার এলজি এসএম লিখবো আমরা, অ্যাড টু কাট, দ্যাটস ইট। সজীব ভাই আপনি চাইলে এটা এখান থেকে নিয়ে দুম করে ইউজ করে দিতে পারেন।
মানে সচরাচর কি মানে এটা কি ইউজ হয় এভাবে? হ্যাঁ এই যে এভাবে তো করে, নাহলে কিভাবে করবেন? এটা হচ্ছে একটা ডিজাইন। এখন মনে করেন যে আপনি এভাবে এখানে হলো যেগুলো যেভাবে ডিজাইন করছেন না এগুলোতে, হ্যাঁ এটাও তো ওই ডিজাইন, আর কিছু না, গায়েবে তো কিছু না। যেরকম ওটা 3 নাম্বার পেজ, এখানে 3 তিন নাম্বার নাম্বারটার মধ্যে আপনি ক্লাসটা দিবেন, 2 নাম্বার পেজ আসলে 2 নাম্বার মধ্যে ক্লাসটা দিবেন। হ্যাঁ এটা হলো যে ম্যানুয়াল কথাবার্তা। অটোমেটিক হলে আপনার এইভাবে আপনারা দেখতে হবে যে কোন পেজে গেছে, অটোমেটিক্যালি সেটা হবে। সেটা কিভাবে হয় না হয় এই জন্য আমাদের আরো কিছু কাজ শিখতে হবে আর কি। ওকে, তাহলে আমরা কি কি শিখলাম এখান থেকে ওভারভিউতে? অ্যাকর্ডিয়ান দেখলাম, অ্যালার্ট দেখলাম, বেস দেখলাম, ব্রেডক্রাম্ব দেখলাম, বাটন, বাটন গ্রুপ, কার্ড, ক্যারাসেল, এগুলো আমরা দেখে ফেলছি। হ্যাঁ এরপর হচ্ছে কি ন্যাপবার দেখছি, ন্যাপট্যাপস দেখছি, পেজিনেশন দেখছি, রাইট, মডেল দেখছি, অনেক অনেক কিছু দেখা হয়ে গেছে আমাদের। এবার আমরা আর কিছু জিনিস দেখি, দেখেন অফ ক্যানভাস, এটা এখন আমাদের মডার্ন ওয়েব পেজগুলোতে, মডার্ন অ্যাপ্লিকেশনগুলোতে অফ ক্যাম্পাসটা অনেক বেশি ইউজ হয়। অফ ক্যাম্পাসটা কি একটু বুঝেন, দেখেন এরকম আপনারা কি কোথাও দেখছেন যে হচ্ছে যে আপনি ক্লিক করলে এদিক থেকে মেনুবার বের হয়ে আসে, এদিক ক্লিক করলে মেনুবার বের হয়ে, এটা এখন অনেক বেশি ইউজ হয়। এটাকে বলা হয় অফ ক্যাম্পাস। এটা কি বলে? অফ ক্যাম্পাসের মধ্যে আবার আপনার দেখেন এই এরিয়াটা যেটা বের হয়ে আসছে এটা হলো অফ ক্যাম্পাস। এবার এই এরিয়ার মধ্যে আপনি কি কোনো অডিও রাখতে পারেন, ভিডিও রাখতে পারেন, টেক্সট রাখতে পারেন, ইভেন আপনি একটা ন্যাপবার বানায় রাখতে পারেন। এটা ন্যাপবার এখানে করে দিতে পারেন, যা দিবেন তাই আসবে। জাস্ট কি করতেছে, এটা একটা এরিয়া আছে, সেই এরিয়ার মধ্যে সবকিছু। এবার যে বাটন দিয়ে এটা আসতেছে সেই বাটনের সাথে এরিয়ার লিংক করে দেয়, লিংক করে দিলে চলে আসে। কিভাবে কাজ করে এটা আমরা অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন। ওই এরিয়াটা হিডেন করে রাখতে হবে না? এটা হিডেন থাকে, অটোমেটিক্যালি হিডেন থাকবে এটা। ওকে, ক্লাসগুলো ইউজ করলে হিডেন হিডেন থাকবে, হ্যাঁ রাইট। দেন এটা কিন্তু এখানে আসতেছে না, দেখেন না, এটা জাস্ট আমরা কি করি, ক্লিক করলে এটা বের হয়ে আসবে, ক্লিক করলে বের হয়ে আসবে। ওকে, আবার এখানে কোথাও ক্লিক করলে চলে যাবে, সুন্দর জিনিস। এটা অফ ক্যানভাসটা খুবই কাজের একটা জিনিস। হ্যাঁ লিস্ট গ্রুপ, নরমালি ইউএলএল দিয়ে আমরা লিস্ট বানাই না, লিস্ট বানাইতে পারি, আবার কি ন্যাপার বানাইতে পারি, ন্যাপটা সব অনেক কিছু ইউএলএল দিয়ে করা হয়। ইউএলএল যদি আপনি সুন্দর সুন্দর ডিজাইন চান, ইউএলএল দিবে ভার্টিক্যালি আসে, এটা কিন্তু একটা কি নেভিগেশন হয়ে যায়। এটা জাস্ট ভিতরে অ্যাঙ্কর ট্যাগ দিলে এটা নেভিগেশন। দেখেন কিভাবে করছে লিস্ট গ্রুপ, আর এগুলারে বলছে কি লিস্ট গ্রুপ আইটেম, লিস্ট গ্রুপ আইটেম, লিস্ট গ্রুপ আইটেম, শেষ, সিম্পল জিনিস। আর যেটা এরকম অ্যাক্টিভ থাকবে সেটার মধ্যে লিখে দিচ্ছি শুধুমাত্র কি অ্যাক্টিভ, সিম্পল। কি লাগে আর দেখেন। আচ্ছা এই যে নাম্বারগুলো দিছে এগুলো কিভাবে দেওয়া যায়? লিস্ট গ্রুপ একটা নাম লিখছে, তারপরে এখানে একটা আইটেম দিছে, এটা কিভাবে করা যায়? এটা পেজ দিয়ে হ্যাঁ এটা বেস দিয়ে খুব আরামসে করে ফেলা যায়। হ্যাঁ কিন্তু এটা এখানে মেবি এটা ইয়া দিয়ে করছে ওরা, ডিপ, ওই যে ব্যাচ দিছি তো, ব্যাচ দিছি। হ্যাঁ বেস দিয়ে করছে, হ্যাঁ ঠিক আছে বেস দিয়ে করছে, নাইস। এটা বেস দিয়ে খুব সুন্দর করে এটা হয়ে যায়। ওই পেডিং লেফট করে। হ্যাঁ পেডেল লেট অথবা পজিশন যখন যা লাগে তাই ইউজ করতে, প্রবলেম তো নাই। আর এগুলো কি কন্ট্যাক্ট করে ক্লাস। হ্যাঁ দেন গ্রুপ, লিস্ট গ্রুপ আইটেম, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, সবগুলোর আগে শুধু লিখে রাখছে কি লিস্ট গ্রুপ আইটেম, লিস্ট গ্রুপ আইটেম, শেষ। খুবই সিম্পল, কি লাগে আর? এবার আমাদের অনেক জায়গায় ড্রপ ডাউন লাগে না, ড্রপ ডাউন আর কলাপস লাগে, ড্রপ ডাউন আর কলাপস। ড্রপ ডাউন আর কলাপসের ডিফারেন্সটা বুঝুন আপনারা। দেখেন এটাকে হচ্ছে ড্রপ ডাউন, এটা কি ড্রপ ডাউন। আচ্ছা কলাপসটাকে আমরা একটু এখানে এসে বুঝাই, দুইটা প্রায় কাছাকাছি সিমিলার জিনিস কিন্তু আলাদা আলাদা ব্যাপার। ড্রপ ডাউন কলাপস, ড্রপ ডাউন কলাপস দুইটা খুবই ইন্টারেস্টিং জিনিস, খুবই কালার জিনিস। দেখেন আপনার ড্রপ ডাউন কিভাবে করতে হয় এটা আমরা হচ্ছে যে শুধু স্টিমার সিরিজ আমরা দেখছিলাম। হ্যাঁ এখন স্টিমার সিরিজ দিয়ে করতেছে কাজটা। দেখেন সুন্দর করে আপনি ক্লিক করলে বের হয়ে আসছে, ক্লিক করলে বের আসছে, এটা হচ্ছে কি ড্রপ ডাউন। নরমালি এটা ন্যাপবারের মধ্যে আছে একটা অংশ, ন্যাপবারের একটা অংশ থাকে, এটা কমন একটা ব্যাপার। ন্যাপবারের মধ্যে ড্রপ ডাউন থাকাটা কি অস্বাভাবিক কিছু না। এই যে এটা ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনটা এখানে আলাদাভাবে ওরা দেখাচ্ছে কিভাবে করছে। আর পুরো এরিয়াটা হচ্ছে কি ড্রপ ডাউন ক্লাস দিছে, এটা তো লাগবেই, এটার জন্য দিছে যে ন্যাপবার নিলে ন্যাপবার একটা এরিয়া লাগবে না, ওরকম একটা এরিয়া ওখানে নিছে। দেন যে বাটনের উপরে ক্লিক করলে বের হয়ে আসবে, ওইটার জন্য একটা বাটন নিছে, নাহলে একটা অ্যাঙ্কর ট্যাগ। আপনি এখানে অ্যাঙ্কর ট্যাগ নিতে পারেন, বাটন নিতে পারেন, হ্যাঁ কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে যেটা বের হয়ে আসবে সেটা একটা নরমালি কি ইউএলএল এর মধ্যে রাখছে। ওই যে আমরা ড্রপ ডাউন যেভাবে করছিলাম ইউএলএল এর মধ্যে ইউএলএল, নরমালি এটা মনে করেন যে একটা কি এলআই, এলআই এর ভিতরে আরেকটা কি আছে ইউএলএল। আর ইউএলএল এর মধ্যে কি লিখছে এটা বলছে কি ড্রপ ডাউন মেনু, আর এগুলো হচ্ছে ড্রপ ডাউন আইটেম, 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 শেষ। আর এটার মধ্যে কি আছে দেখেন বাটন, বাটন সেকেন্ডারি, ড্রপ ডাউন টগল, এগুলো কেন আমরা জানি, এগুলো ডিজাইন আর কিছু না। তো ওই যে ক্লিক করলে বের হয়ে এটাও ডিজাইন, এখানে ক্লিক করলেন এটা ডিজাইন।
এবার হচ্ছে দেখেন যে ডাটা বিএস টগল ড্রপ ডাউন, এটা হচ্ছে যে ক্লিক করলে ড্রপ ডাউনটা বের হয়ে আসতেছে, এটা কাজ হচ্ছে এখানে ডাটা বিএস টগল। এই যে ক্লিক করলে কোনো কিছু একটা বের হয়ে আসা, ক্লিক করলে কিছু একটা ঘটা, এটাকে বলা হয় টগল। কি বলে এটারে? টগল। হ্যাঁ, টগল, ডাটা বিএস টগল। এটা হচ্ছে একটা কি অ্যাট্রিবিউট, দেখেন ডাটা বিএস টগলটা কি, এটা কি ড্রপ ডাউন। এই যে অ্যাট্রিবিউট এবং ভ্যালু, এটার কারণে হচ্ছে কি হয়, ড্রপ ডাউনটা বের হয়ে আসে, আবার ড্রপ ডাউনটা কি ভিতরে চলে যায়। ক্লিয়ার সবাই? স্যার আমরা যদি কিন্ডার ড্রপ ডাউনে যদি এই অ্যাক্টিভিটিটা দিয়ে দিই, হ্যাঁ কাজ করবে না, ওখানে যে বুটস্ট্র্যাপ অ্যাড করা থাকে কাজ করবে, আদারওয়াইজ তো পসিবল না। তাহলে আমরা এটা কি সিএসএস বা ইয়াতে এসটিএমএল করা যাবে? করছি না আমরা ড্রপ ডাউন? হ্যাঁ না ড্রপ ডাউন কি সিস্টেমটা হ্যাঁ হ্যাঁ করতে হবে, ওখানে ক্লিকেবল করছিলাম তো, হোভার করছিলাম এখানে। হ্যাঁ ক্লিকেবল করা যায়, প্রবলেম নেই, করা যাবে। এইটার আইকনটা করতে দিন। কোনটা কোনটা? ওই যে এই আইকনটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই আইকনটা হচ্ছে যে আপনার এখানে আছে, দাঁড়ান দেখে আপনার এখানে দেনে মনে হয় আইকনটা ড্রপ ডাউন, না এটা দেনে এখানে আইকনটা। আচ্ছা না দেখ, সমস্যা নেই। জি এসপিজিআই কোডা ক্যানভাস আইকন এর ভিতরে দিয়ে আছে না, এটা ডিফারেন্স কি? তো সবাইরে দেখাবো না, আপনারা এক একটা স্টেবল দিতেছিলাম, টেস্ট দিতেছিলাম, মানে পুষে আচ্ছা এদিকে একটু দেখেন সবাই, কলাপস ডট ডাউনটা কি করে দেখেন, ক্লিক করলে এটা মেনু বার বের হয়ে আসছে। হ্যাঁ, এটা বলা হচ্ছে ড্রপ ডাউন। আর এটা দেখেন ক্লিক করলে একটা এরিয়া বের হয়ে আসছে, ওটার মধ্যে অনেকটা। ডিফারেন্টটা বুঝেন, এটা হচ্ছে আলাদা একটা এরিয়া বের হয়ে আসতেছে না, এই যে বের হয়ে আসার পরে এই এরিয়া যেটা আছে এটার পাশে কোনো কিছু কি ইফেক্ট করছে? না কানেক্টেড না, আর এটা দেখেন সম্পূর্ণ ডিপ ওই আপনার পুরো ডিপটারে সহ নামাচ্ছে, মানে এটা আপনার ওই যে ইনার একটা পার্ট, এটা হচ্ছে কি কলাপস। একই সিস্টেম আগেরটার মতোই, একটা এরিয়া আছে আর একটা বাটন আছে। হ্যাঁ একটা মিনিট, একটা এরিয়া আছে একটা বাটন আছে, এবার এই এরিয়ার মধ্যে আপনি কি যা মন চায় লিখেন, গুমান খান, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এবার এই এরিয়ার একটা নাম আছে, কি নাম দিছে? কলাপস। আর এই একটা বাটন আছে, বাটনের স্টাইল আপনি যেমনি মন চায় স্টাইল করেন, শুধু কি করবেন দেখেন, দুইটা কাজ করতে হবে। একটা পড়বেন হচ্ছে কি ডাটা বিএস টগল কলাপস, এই যে ঘটনাটা ঘটতেছে, ক্লিক করলে আসতেছে, ক্লিক করলে যাচ্ছে, এটা বলা হয় কি কলাপস। ক্লিক করলে আসতেছে, ক্লিক করলে যাচ্ছে, এটা কি বলে কলাপস। আর যে ডাটা বিএস টার্গেট, এই কোথায় যাচ্ছে, কলাপস এক্সাম্পল। এই দেখেন এটার নাম কি, কলাপস এক্সাম্পল। যে এখানে ক্লিক করলে এই টার্গেটে আসবে, টার্গেট কোনটা, কলাপস এক্সাম্পল এইটা। নরমালি যে অ্যাঙ্করটা, আমরা অ্যাঙ্করটাকে ক্লিক করলে কোনো একটা পেজে যায় না, কোনো একটা এরিয়াতে যায় না, অনেকটা ওইরকমই। হ্যাঁ, ডাটা বিএস টার্গেটটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের কাজ করতেছে। ডাটা বিএস টার্গেট কার কাজ করতেছে, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে হাইপার রেফারেন্স আছে, হাইপার রেফারেন্স এখানে কাজ করতেছে। ক্লিয়ার? এখানে ক্লিক করে এখানে নাম দিলে যে নামের হচ্ছে যে কি কলাপসের আইটেমটা থাকবে ওইটার মধ্যে চলে আসবে, শেষ। সিম্পল কাজ। আর বাদ বাকি যা আছে বিটেন বিটেন প্রাইমারি ডিজাইনের জন্য এখানে যে কলাপস আছে এগুলো কি ডিজাইন জন্য, আর কিছু না। আপনার এই অ্যাকোর্ডিয়নটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ কলাপস, জাস্ট ডিজাইনটা আছে, দুই ধরনের ডিজাইন। এটা সিম্পল, বডিটা কি দেখা যাচ্ছে না, একদম ভ্যানিশ। আর এটা কি কয়েকটা বডি হচ্ছে দেখা যাচ্ছে একসাথে, এইভাবে দেখা যাচ্ছে, বের করলে ক্লিক করলে কি বের হয়ে আসে। এরকম অনেক জায়গায় থাকে না, ডিজাইনটা করে রাখছে আর কি। আর কম্পোনেন্টস গুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্যাকেজ, ফুল প্যাকেজ করা আছে, জাস্ট আপনি নেবেন, ইউজ করবেন, ইউজ করবেন, সিম্পল জিনিস। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। তাহলে এখানে আর তেমন কিছু নাই, আমরা মোটামুটি সবই কভার করে ফেলছি। এবার আমাদের অ্যাপ্লাই করার পালা। ওকে, আমরা অ্যাপ্লাই করব, তার আগে আমরা চলে লেআউটে। হ্যাঁ, লেআউটে যাওয়ার আগে 5 মিনিট ব্রেক। একটা আপনারা দেখেন এখান থেকে কোনো কোশ্চেন বের হয় কিনা। আর লেআউটে আসে একটু এগুলো দেখেন, লেআউট যদি কাজ না থাকে তাহলে এখানে লেআউট ব্রেক পয়েন্টটা দেখেন, সবাই আসে ব্রেক পয়েন্ট, গ্রিড, কলাম, এগুলো একটু দেখেন। ব্রেক পয়েন্ট, কন্টেইনার, গ্রিড, কলাম, 5 মিনিট সময় দিলাম, এগুলো একটু দেখেন, তারপর আমি বলতেছি। আর বুটস্ট্র্যাপের একটা ভালো একটা ধারণা নেওয়ার চেষ্টা করছি, আমার মনে হয় ভালো ধারণা আপনারা পাইছেন, আর না পাইলে আমার কিছু করার নাই। এরপরে এখন আমাদের যেটা এখন দরকার সেটা হচ্ছে যে এই যে বুটস্ট্র্যাপের যে কম্পোনেন্টগুলো আমরা শিখলাম, কম্পোনেন্টস, ইউটিলিটি, হেল্পার, ফর্ম, কন্টেন্ট, এক কথায় অনেক আমরা ক্লাস শিখছি বুটস্ট্র্যাপের। এই ক্লাসগুলো অ্যাপ্লাই করে কীভাবে একটা প্রফেশনাল সাইট তৈরি করা যায় সেটা আমাদের দেখতে হবে। তো প্রফেশনাল সাইটে যাওয়ার আগে যদি আমরা একটু কি লেআউটের যে কম্পোনেন্টসগুলো আছে, ইউটিলিটিগুলো আছে, এগুলো যদি একটু দেখি, এদের ক্লাসগুলো একটু বুঝে যেতে পারি, আবার লেআউট কীভাবে ডিজাইন করতে হয় এটার একটা কি আমরা নলেজ নিতে পারি এখান থেকে, তাহলে একই সাথে রেসপন্সিভ ওয়েবসাইটও করে ফেলতে পারবো এই বুটস্ট্র্যাপ দিয়ে। আবার হচ্ছে বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো আছে অন্যান্য কম্পোনেন্টসের জন্য, অন্যান্য এলিমেন্টের জন্য, সেগুলো অ্যাপ্লাই করে একটা কি প্রফেশনাল ওয়েব পেজ, ওয়েবসাইটও আমরা কি করে ফেলতে পারবো। তাহলে একই সাথে দুইটা কাজ হয়ে যাচ্ছে আমাদের, রেসপন্সিভও হচ্ছে এবং প্রফেশনাল একটা সাইটও হচ্ছে, টেমপ্লেটও হচ্ছে।
তো রেসপন্সিবল জন্য সর্বপ্রথম যেটা শিখতে হবে সেটা হচ্ছে ব্রেক পয়েন্টগুলো জানতে হবে আমাদের। অলরেডি আমরা ব্রেক পয়েন্ট জানি। ওকে, ব্রেক পয়েন্ট বলতে কি, ওই যে রেঞ্জ, এক একটা রেঞ্জ, যে কোন রেঞ্জগুলো কত থেকে কততে শুরু হবে আবার কত থেকে কততে যাবে। হ্যাঁ, এই রেঞ্জগুলো নিয়ে কি হবে, স্ক্রিন সাইজ হবে। যে হচ্ছে মনে করেন 0 থেকে 575 বা 76 একটা স্ক্রিন থাকবে, সেই স্ক্রিনের সাইজ আপনার কি ডিজাইন দিবেন। আবার হচ্ছে যে 576 থেকে শুরু করে 767 পর্যন্ত আরেকটা স্ক্রিন হবে, সেই স্ক্রিনে আপনি কি ডিজাইন দিবেন। দ্যাট মিনস আপনার কাছে একটা স্ট্রাকচার থাকবে, আপনি ব্রেক পয়েন্টগুলো ইউজ করে এই যে এখান থেকে 6টা ব্রেক পয়েন্ট আছে, 6টা ব্রেক পয়েন্টে ওই একটা স্ট্রাকচারের জন্যই আলাদা আলাদা ডিজাইন দিতে পারবেন। এই সুবিধাটা পাবো আমরা কি হবে, যদি আমরা কি ব্রেক পয়েন্টটা বুঝতে পারি, আমি ব্রেক পয়েন্টটা ঠিকভাবে ইউজ করতে পারি, তাহলে আমরা এই সুবিধাটা পাবো। আলটিমেটলি হচ্ছে যে আপনার একটা রেসপন্সিভ ওয়েব পেজে, রেসপন্সিভ সাইটে আসলে আমরা এই সুবিধাটাই পাই। কীভাবে দেখেন, আপনার মনে করেন যে এই একটা ছোট করলে এক ধরনের ডিজাইন পাচ্ছি, দেন এখানে দেখেন একটু ছোট যখন করলাম তখন কি ন্যাপ বারটা আর ভিজিবল নাই, ক্লিক করলে আসতেছে, ক্লিক করলে যাচ্ছে, টগল করলে বের হচ্ছে, টগল করলে কি যাচ্ছে। আবার একটু বড় হচ্ছে, ন্যাপ বারটা নর্মালি ভাবে চলে আসছে। এই যে স্ট্রাকচার একইটা ছিল, অথবা হচ্ছে কন্টেন্ট আপনার একইগুলো আছে, কিন্তু স্ক্রিন ওয়াইজ কি চেঞ্জ হয়ে গেছে, ভিউটা চেঞ্জ হয়ে গেছে। এই কাজটা করতেছে কি হবে, ব্রেক পয়েন্টগুলো কি কল করার মাধ্যমে। তো ব্রেক পয়েন্টগুলোর নাম কি, প্রথমটা হচ্ছে নান। নান মানে কি, আসলে কোনো নাম নাই। তারপরটা কি এসএম, তারপর এমডি, তারপরে এলজি, তারপরে এক্সেল, তারপরে কি ডাবল এক্সেল, যেটা নান। এই নানটার রেঞ্জটা কত, 0 থেকে 576, রেঞ্জগুলো মনে রাখতে হবে আমাদের। হ্যাঁ, 575 আচ্ছা, লেস দেন 575, ওকে ফাইন, 575 কত, 0 থেকে 575। আর এসএম যেটা, এরপরে যেটা এসএম, এটা হচ্ছে 576 থেকে শুরু করে আপনাকে 767 পর্যন্ত। ওকে, এরপরে যেটা আছে এমডি, এটা হচ্ছে 768 থেকে শুরু করে 991 পর্যন্ত। এরপরে এলজি, এলজি হচ্ছে 992 থেকে শুরু করে 1199। দেন আছে এক্সেল, এটা হচ্ছে কি 1200 থেকে শুরু করে 1399। এরপর আছে ডাবল এক্সেল, এটা হচ্ছে কি 1400 থেকে শুরু করে আনলিমিটেড। ওকে, এই যে প্রথমে হচ্ছে এটা দেখেন, এখানে কিছু কথা আছে, এগুলো ভালো করে বুঝতে হবে। একটু যেটা বললাম একটু তো ক্লিয়ার। আচ্ছা, এবার মনে করেন যে হচ্ছে যে আপনি শুধুমাত্র এই যে এক্সট্রা স্মল যেটা আছে, এটা বলা এক্সট্রা স্মল, নরমালি এক্সট্রা স্মল যে ব্রেক পয়েন্টটা আছে না, এই ব্রেক পয়েন্ট দিয়ে আপনি কোড করলেন। কি দিয়ে কোড করলেন, এক্সট্রা স্মল দিয়ে। আপনি আর স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, এক্সট্রা এক্সট্রা লার্জ, এই কোনো ব্রেক পয়েন্ট কোনোটাই আপনি কি করলেন না, ইউজ করলেন না। তাহলে এক্সট্রা স্মলের যে ডিজাইন না, যে প্যাটার্ন, এটা পুরোটাই পেয়ে যাবে, মানে এটা ডিফল্ট হিসেবে কাউন্ট হবে। নর্মালি হচ্ছে যে আমরা যখন ওই মিডিয়াগুলির হালকা একটু টাচ দিছিলাম, সেখানে দেখতেছিলাম যে আমরা আগে ডিফল্ট কোড করতেছিলাম, দেন রেঞ্জ দিয়ে অন্য স্ক্রিনগুলো বলে দিচ্ছিলাম। এখন মনে করেন যে আপনার কাছে ডিফল্ট কোড তো নাই, আপনি এক্সট্রা স্মলের যে রেঞ্জ সেটাই শুধু বললেন, তাহলে সব স্ক্রিনে কি দেখুন এটাই পেয়ে যাচ্ছে। ওকে, এরপরে আপনি মনে করেন যে এক্সট্রা স্মলের জন্য একটা কোড লিখলেন, আবার সেম প্যাটার্নের কোড, মানে সেম প্রপার্টিগুলো ইউজ করে, সেম সিলেক্টর নেম ইউজ করে আপনি কি স্মলে এসে সেম কাজটা করলেন। তাহলে কি হবে, 0 থেকে 575 পর্যন্ত একটা ডিজাইন পাবে, আবার 546 শুরু করে 67 পর্যন্ত কি এই স্মল স্ক্রিনে আরেকটা ডিজাইন পাচ্ছে। এরপরে মনে করেন স্মলের পর আর কোনো ডিজাইন দেওয়া নেই, তাহলে কোনটা পাবে, স্মল তাহলে স্মলটা পেয়ে যাবে। আর লাস্টে যেটা আছে মানে যেটা সর্বশেষ, যেটাতে আপনি কি থামছেন, সেটাই কি এর উপরে যতগুলো আছে সবগুলোর জন্য অ্যাকসেপ্টেবল হবে। ছোটগুলোর ক্ষেত্রে তো সেম ছোটগুলোর ক্ষেত্রে সেম না, ছোটগুলোর মধ্যে যেটা আছে শুধু ওটাই পাবে, আর যদি না পায় তাহলে ডিফল্টটা পেয়ে যাবে। না, ওই যে বলতেছিলাম আর কি যে ছোটগুলো মিডিয়াম ডিভাইসের জন্য একটা সেট করলাম, Set করলেন, স্মলের হ্যাঁ। জন্য করলাম না, এক্সট্রা স্মলের হ্যাঁ, করলেন না। আবার লার্জের জন্য করলাম, এক্সট্রা লার্জের জন্য করলাম। হ্যাঁ। তো ছোট করলে হ্যাঁ। লাস্টে মিডিয়ামটা পাবে নাকি স্ট্রাকচারটা ভেঙে যাবে? মিডিয়ামটা পর্যন্ত ঠিক মতো পাবে, এরপর স্ট্রাকচার ভেঙে যাবে। আর কিন্তু ওই বড়র ক্ষেত্রে লাস্ট যেটা পাবে সেটাই পাবে, স্ট্রাকচার ভাঙবে না, লাস্ট যেটা থাকবে সেটাই কাউন্টেবল হয়ে যাবে। বড় স্ক্রিন বড় হলে ওই ফাঁকা স্পেস থাকা যাবে কিন্তু structure হ্যাঁ, পাওয়া হ্যাঁ। যাবে না। জিনিসগুলো বুঝতেছেন আপনারা? মনে করেন আপনি এক্সট্রা স্মলের জন্য কোড করলেন ব্রেক পয়েন্ট দিয়ে, স্মলের জন্য কোড করলেন, মিডিয়ামের জন্য কোড করলেন, এলজি, এক্সেল, ডাবল এক্সেল নাম উল্লেখ করেন নাই, কোডও করেন নাই, তাহলে সর্বশেষ আমরা কোড করলাম কোনটা, মিডিয়াম। তাহলে মিডিয়ামগুলো এলজিতেও পাবে, এক্সেলও পাবে, ডাবল এক্সেল পাবে, অটোমেটিক্যালি কাউন্টেবল হয়ে যাবে। ক্লিয়ার? আর মনে করেন আপনি হচ্ছে যে এক্সেলের জন্য কোড করলেন, ডাবল এক্সেলের জন্য কোড করলেন, এক্সেলের জন্য কোড করলেন, এলজির জন্য কোড করলেন, এমডি, এসএম বা এক্সট্রা স্মলের জন্য কোড করলেন না, তাহলে হচ্ছে এখানে বাই ডিফল্ট সে কিছু একটা পেয়ে যাবে এখানে। ঠিক আছে, কথা ক্লিয়ার? তাহলে আবার হচ্ছে আমাদের প্রথম দিকে যে অনেকে বলছিলেন যে তাহলে এত কোড করতে হবে ব্রেক পয়েন্টের জন্য, তাহলে দেখেন তো আপনার মনে করেন যে একটা কন্টেন্ট, সেই কন্টেন্টটা আপনি চাচ্ছেন যে কি ছোট স্ক্রিনে যেরকম থাকবে
সব ডিভাইসে ওই রকমই থাকবে। তাহলে শুধুমাত্র এই ব্রেক পয়েন্টে কাজ করলে হয়ে যাচ্ছে না? সব ব্রেক পয়েন্ট বলার দরকার আছে স্যার? নিশ্চয়ই বুঝেন কিন্তু, তাহলে কিন্তু ব্রেক পয়েন্ট কমে যাচ্ছে না? আর মনে করেন যে আপনার একটা ব্রেক পয়েন্ট মিডিয়াম স্ক্রিনে যেরকম আছে, এই সবগুলো স্ক্রিনে ওই রকমই চাচ্ছেন, তাহলে তো এই স্ক্রিনগুলো বলার দরকার নেই, শুধু মিডিয়াম স্ক্রিনে আপনার কাজ করলে এগুলো কাজ হয়ে যাচ্ছে। আর নিচের দিকে আছে কে এক্সট্রা, মানে স্মল আছে, স্মল আর এক্সট্রা স্মল ডিভাইসে এখনকার যুগে ম্যাক্সিমাম স্মল আর এক্সট্রা স্মল ডিভাইসের আপনার কন্টেন্টগুলো সেম থাকে। ম্যাক্সিমাম কন্টেন্টই স্মল ডিভাইসে যেরকম আসে, এক্সট্রা স্মল ডিভাইসেও কি একই রকম, প্রায় একই রকমই আসে। তাহলে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে অনেক সময় দেখা যাবে কি এটাতে কোড করলে আপনার আর কি এক্সট্রা স্মল কোড করা লাগতেছে না, ওই ভাঙলেও ডিফো অনেকটা কি এটা কাছাকাছি চলে আসবে। এটা ভাঙলেও কি ভাঙে, শুধুমাত্র আপনার অ্যাসেটে ভাঙতে পারে, বাট ওই যে কালার ডিজাইন এগুলো তেমন একটা কি ইফেক্ট পড়বে না। ওকে, এই কথাগুলো যদি খেয়াল থাকে তাহলে আমরা হচ্ছে যখন কোড করব অ্যাকচুয়াল কোড হবে, রেসপন্সিভের জন্য লেআউটগুলো কি ছোট বড় হবে, রেসপন্সিভ হবে, ব্রেকপয়েন্টগুলো চেঞ্জ হবে, আপনাদের হচ্ছে যে ইজিলি বুঝতে পারবেন আর কি। তোমরা আমাদের 3-4 ডিভাইসের জন্য রেসপন্সিভ করলেই হয়ে যাবে। হয়ে যায়। স্যার তাইলে আমরা কি স্যার মানে দুইটা মিডিয়ামগুলো হয়ে যায়। দুইটা করলে স্যার দুইটা মিডিয়ার জন্য তাইলে কোড করলে স্যার সবগুলো পেয়ে যাব? কোনটার জন্য? স্যার মিডিয়াম আর স্মল এই দুইটা করলে তো স্যার মিডিয়াম সব মানে হয়ে যাবে। এক্সট্রা স্মল, স্মল মিডিয়াম একটু করলে মোটামুটি কাজ সেরে দেয় আর কি। ওকে, তবে হচ্ছে ওই যে বললাম অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্মল আর হচ্ছে এক্সট্রা স্মলের মধ্যে কন্টেন্ট সেমই থাকতেছে, তাহলে ও দুটোও করা লাগতেছে না, আপনার একটা করলে হয়ে যায়। আবার দেখা যাবে যে কোন একটা কন্টেন্ট লার্জ এক্সট্রা লার্জ উপরের সব স্ক্রিনে ওরকম থাকবে, আবার নিচের সব স্ক্রিনে ওরকমই থাকতেছে, তাহলে দেখা যায় শুধুমাত্র মিডিয়াম স্ক্রিনে কোড করলে হয়ে যাচ্ছে। ওকে ওকে, তাহলে আমাদের ব্রেক পয়েন্ট আমরা বুঝলাম। ব্রেক পয়েন্টটা দেখেন ওরা মিডিয়া করে দিয়ে সাজাচ্ছে, দেখেন এই যে মিনুইট 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 মিনুইট, মানে ওরা যদি আপনি যদি বলেন যে আসলে এটা কিভাবে কাজ করতেছে, এই জন্য ওরা হচ্ছে যে এখানে কি এভাবে ব্রেক পয়েন্ট দিয়ে দিয়ে দেখা দিচ্ছে যে হচ্ছে কি 0 থেকে 575 পর্যন্ত এটা কাজ করতেছে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা শেষ। ঘটনা ক্লিয়ার? মোটামুটি স্যার। ওকে, মোটামুটি। ওই জায়দার বুদ্ধি হয়ে গেছে এর। আচ্ছা, মোটামুটি বাদ দেন, ক্লিয়ার। আমরা হচ্ছে যে মনে করেন একটু দৃষ্টি দিকে বুঝে একটু, হ্যাঁ আমরা যখন হচ্ছে যে ট্যাবলেট করছিলাম আমাদের হচ্ছে দেখি যে হচ্ছে কোনো কোনো ট্যাবলেট কি ফুল উইড পায়, এটা কি ফুল উইড পাইছে না এটা? আবার কিছু ট্যাবলেট দেখি যে হচ্ছে ফুল উইড পায় না, যেমন হচ্ছে কিটকিন্ডার করছিলাম বা ম্যাক্সিমাম প্রফেশনাল ওয়েবসাইটে কি ফুল উইডটা নেয় না। আমি ফেসবুকে যাই, ফেসবুকে কিন্তু ফুল উইড নেয় না, দুই পাশে ছেড়ে দেয়। এটা দেখেন দুই পাশে কি ছেড়ে দিছে, তাহলে হচ্ছে উইডের একটা ব্যাপার আছে যে আমার কন্টেন্টটা ওয়েবসাইটটা ওয়েব পেজটা অ্যাপ্লিকেশনটা কি ফুল উইড পাবে নাকি হাফ উইড পাবে। তো এই জন্য হচ্ছে এটা একটা কমন ব্যাপার না। এটা আমি বুটস্ট্র্যাপের ব্যাপারে বলছিলাম কি দুনিয়ার যত মানুষ, যত কোডার আছে, যত ইউজার আছে, এই সবার মাঝে সবার মাথার মধ্যে যে বিষয়গুলো কমন কমন আছে এগুলো সব বুটস্ট্র্যাপ কি কভার করে রাখছে। তাহলে উইড বিষয়টা কমন না সবার জন্য, ওরা কি করছে উইডের জন্য কিছু ক্লাস নিয়ে আসছে, দুইটা ক্লাস অ্যাকচুয়ালি, কন্টেইনার ফ্লুইড, পরিচিত মনে হয় দেখে। কন্টেইনার ফ্লুইড দিলে আপনি ফুল উইড পাবেন এরকম, আর শুধু কন্টেইনার দিলে দুই পাশে কিছুটা জায়গা ছেড়ে দিয়ে আপনি উইড পাবেন, সোজা হিসাব। আর এইগুলো তো আমরাই করছিলাম স্যার, সেগুলো আমরা বুস্টআপ করে রাখছি। এ কপি করছে পড়ছে আমাদেরকে, মামলা করে দেন, সমস্যা নাই। জেবিনের আব্বা আছে, ফ্রিতে আপনার মামলা লড়বে। এটা দেখেন, এটা হচ্ছে যে কিছু হুদাই বুয়া কাজ করে রাখছে এখানে। এরা বলতেছে কি হচ্ছে যে ব্রেক পয়েন্ট অনুযায়ী আপনি চাইলে হচ্ছে কি ওই কন্টেইনার ফ্লুইড এগুলো আলাদাভাবে ইউজ করতে পারবেন। কিভাবে? ব্রেক পয়েন্ট অনুযায়ী ইউজ করতে পারেন। তবে আমার মনে হয় এত কিছু ঝামেলার দরকার না, যে আপনি শুধু এভাবে রাখেন কন্টেইনার ফ্লুইডে রাখেন। আপনার ফুল উইড দরকার হলে আপনি অ্যাপ্লাই করে দেবেন কি কন্টেইনার ফ্লুইড, আর কিছুটা উইড ছেড়ে যদি আপনার দরকার হয় তাহলে ইউজ করবেন কি ওটা। ক্লিয়ার? তাহলে খেলা শেষ। ব্রেক পয়েন্টে আসার দরকার নেই এখানে। ব্রেক পয়েন্টে আসলে হচ্ছে মনে করেন যে এখানে কি বলছে দেখেন, আপনি কন্টেইনার ইউজ করেন, এখানে হিসাব বুঝাচ্ছে আপনাকে, হিসাব। যদি আপনি কন্টেইনারে আসেন 0 থেকে 575 গেলে আপনি 100% পাবেন। আবার হচ্ছে যে 575 থেকে 76 থেকে শুরু করে 767 গেলে আপনি কি পাবেন হচ্ছে কত 540। তাহলে দুই পাশে কিছু জায়গা ফাঁকা, রেঞ্জটা কত দেখেন, দুই পাশে ফাঁকা আছে। এরপর হচ্ছে এই স্পিনে গেলে এটা পাবেন, এটা পুরো পাবেন না, এই স্পিনে গেলে এটা পাবেন, এটা পুরো পাবেন না, এরকম করে আপনার হিসাবটা বুঝাচ্ছে আর কি আপনাকে। ওকে, তাহলে এখানে ঘটনা শেষ। এবার হচ্ছে গ্রিডে আসি আমরা। আচ্ছা, এটা বুঝি আমরা নরমালি কি করছে এরা, একটু সবাই একটু এদিকে ভালো করে দেখেন। এটাই হচ্ছে মেন স্ট্রাকচার আমাদের। দেখেন প্রথমে হচ্ছে বলতেছে কি আপনার ফুল উইড লাগবে না হাফ উইড লাগবে।
যদি ফুল উইড লাগে কন্টেনার উইড, আর যদি কিছুটা উইড ছেড়ে যদি আপনি হাফ উইড নেন তাহলে হচ্ছে কি কন্টেনার। এরপরে ওই যে আমরা বলছিলাম হচ্ছে আপনি এমনভাবে কোড করবেন যাতে হচ্ছে উপরের লাইনের সাথে বা উপরের সেকশনের সাথে বা পরের সেকশনের সাথে ওই সেকশনের যে সেকশনে কাজ করতেছেন ওই সেকশনের কোনো কি থাকবে না, রিলেশন থাকবে না, কোনো সম্পর্কই থাকবে না, একদম সেপারেট। এই সেপারেশনের কাজ করতেছে হচ্ছে যে রো, এই একটা কাজ করতেছে রো। আবার হচ্ছে যে আমরা যে যেমন কলাম করছিলাম, টেবিল করছিলাম, সেল সেল সেল, এই সেল কখন আমরা নিতে পারতাম বলেন তো? যখন আমরা রো নিতে পারতাম, আগে রো নিতাম, রো নিলেই আমরা কি সেল নেওয়ার জন্য আমরা কি রেডি থাকতাম, অথবা সেল নেওয়ার জন্য কোডটা রেডি হতো, কিন্তু রো ছাড়া কখনোই সেল নেওয়া যেত না। বুটস্ট্র্যাপ বলতেছে কি, এই যে গ্রিড বলতেছে না, এই গ্রিডের যে এক একটা আইটেম এগুলো সবই একটা সেল, এগুলো একটা কি সেল। যখনই সেল আসতেছে তখনই কলামের কথা আসবে, যখনই কলাম আসবে সেল আসবে, তখনই কার কথা আসবে, রো এর কথা আসবে। আর তার মানে হচ্ছে আপনি যখনই রো ইউজ করবেন তখনই হচ্ছে যে আপনি আসলে গ্রিড নিয়ে কাজ করতে পারবেন, যখনই রো ইউজ করবেন তখনই কি নিয়ে কাজ করতে পারবেন, গ্রিড নিয়ে কাজ করতে পারবেন। আর গ্রিড মানে এখানে হচ্ছে যে কল, কল মানে হচ্ছে সেল, সোজা কথা হলো সেল। রো নিলে আপনি সেল নিয়ে কাজ করতে পারবেন, এটা একদম সোজা হিসাব, সোজা কথা। যদি আপনি রো ইউজ করেন তাহলে আপনি ওই রো এর মধ্যে 12টা গ্রিড নিয়ে কাজ করতে পারবেন। কয়টা গ্রিড নিয়ে? বুটস্ট্র্যাপের সিস্টেম অনুযায়ী একটা রো ইকুয়াল টু 12টা গ্রিড, একটা স্ক্রিন ইকুয়াল টু 12টা গ্রিড, একটা রো ইকুয়াল টু 12টা কলাম, মানে গ্রিড ইকুয়াল টু কলাম আর কি, একই জিনিস। ওকে, এবার এই 12টা কলামকে আপনি যে কোনোভাবে আপনি কি গুণ, যোগ বিয়োগ গুণভাগ করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে যোগ বিয়োগ গুণভাগ করতে হবে পূর্ণ সংখ্যা দিয়ে, আর এটার রেজাল্ট হইতে হবে 12। মনে করা হচ্ছে যে মনে করেন আপনার কাছে আছে হচ্ছে শুধু কি একটা ঘর আছে, হ্যাঁ, এবার এটা হচ্ছে যে আপনার এই ঘরের হচ্ছে যে মালিকানা হচ্ছে আছে 12 জন। ওকে, এবার এই 12 জনের মধ্যে এই ঘরে আপনি যেমনি খুশি ভাগ করে দেন, কোনো সমস্যা নাই। তবে কেউ হাফ আপ পাইতে পারবে না, সবারে কি একদম কমপ্লিট জায়গা দিতে হবে, পূর্ণ সংখ্যা দিতে হবে। আর যেহেতু 12 জন, তাহলে যে সম্পত্তিটা ভাগ করবেন এটার এই 12 জনের রেজাল্ট হইতে হবে কি 12 হইতে হবে। মানে হচ্ছে আপনি এমনভাবে ভাগ করলেন 11 জন পেলো, একজন পেলো না, তাহলে হবে না। এমনভাবে ভাগ করলেন 13 জন পেলো, তাহলে হবে না, তাহলে সেটাও 12, সেটাও আরেকজন। আপনার একটা স্ক্রিন ইকুয়াল টু 12, এখানে কোনো যুক্তি নেই, কোনো তর্ক নাই, কোনো অভিযোগ নাই, 100% ইকুয়াল টু 12। ওকে, একটা রো ইকুয়াল টু 12, 100% ইকুয়াল টু 12, একটা স্ক্রিন ইকুয়াল টু 12, একটা বিএফ ইকুয়াল টু 12, যাই বুঝেন 12। এখানে কোনো মনে করেন যুক্তি তর্ক অভিযোগ কিছু এখানে অ্যাকসেপ্টেবল না, সব মাইনাস। ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে মনে করেন যে পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি, 1 1 1 2 3, এগুলোতে পূর্ণ সংখ্যা। আমরা এইভাবে করতে 1.5 2.5 এভাবে করতে পারবো না আমরা। ওকে, এবার এখানে দেখেন তো, মনে করেন হচ্ছে আমরা ফ্লেক্স দিয়ে একটা কাজ করতেছি, হ্যাঁ, এটার পুরাটা হচ্ছে কি উইথ 100%। আবার এই যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো ফুল উইথ পাবে, আবার সমান সমান হয়ে বসবে, তাহলে বাচ্চাগুলো মধ্যে আমরা কি বলবো বলেন তো, উইথ 100%, তাহলে সব সমানভাবে পেয়ে যাচ্ছে। এই সেম প্যাটার্নটাই হচ্ছে যে এখানে কলামের মধ্যে অ্যাপ্লাই হয়েছে। উইথ আপনার কত 100%, বলতেছে কি কল কল কল, কল মানে হচ্ছে কি গ্রিড কল করতেছে, গ্রিড গ্রিড গ্রিড, কলাম কলাম কলাম। আবার এখানে দেখেন তো কয়টা কলাম কল করছে ওরা, 3টা। আবার রো ইকুয়াল টু কত 12টা কলাম। আবার এই 3টার মধ্যে ওই 12 কি সমান 3 ভাগে ভাগ করে দিয়ে দিচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে যে এই প্রতিটা গ্রিড, প্রতিটা কলাম কয়টা করে কলাম পাচ্ছে, একটা 4টা করে। তাহলে এই কল ইকুয়াল টু কি 4টা কলাম, এই কল ইকুয়াল টু কি 4টা কলাম, এই কল ইকুয়াল টু 4টা কলাম। অবশ্যই ভাগ করতে পারবো, হ্যাঁ, দশমিক কেন হচ্ছে 5 সাথে কত আপনার 12 না, তাহলে দশমিক কেন হবে, তাহলে 5টা সমান ভাগে ভাগ করব, 5টা সমান ভাগ করতে পারবো পূর্ণ সংখ্যা না হলে এটা কথা বলছি, এখানে 4টা করা যাবে অথবা 3টা করা যাবে, হ্যাঁ 6টা করা যাবে, আপনার অনেক কিছুই করা যাবে, তবে আপনার হচ্ছে সবগুলো যোগফল হয়ে যাবে 12। আর পূর্ণ সংখ্যা, হ্যাঁ, আর পূর্ণ সংখ্যা হইতে হবে। আপনি যে 1.2 1.5 দিয়ে ভাগ করতে পারবেন না, যোগ করতে পারবেন না। স্যার হ্যালো, হ্যাঁ, Hello. সেটা তখন ডিফল্ট যদি হচ্ছে রেখে দেয়, মনে করেন যে হচ্ছে যে আপনি এটা 7 নিলেন আর 2টা এভাবে রেখে দিলেন, তাহলে আর 2টা তো ওর হচ্ছে ডিফল্ট ভাবে কোনটাতে 2 কোনটাতে 3 নিয়ে নেবে, ঠিক আছে। কিন্তু ও যে ওই মাঝামাঝি কিছু নাই। 12 এর গুণিতক সংখ্যা বের করতে হবে। হ্যালো স্যার, ওইটা দিয়েই
জি স্যার বলেন। এই যে এখানে আমরা হচ্ছে এই যে এখানে কল ইউজ করলাম না, এই কলটা কিন্তু একটা ব্রেক পয়েন্ট। কলটা কি বলেন তো? এটা ব্রেক পয়েন্ট। কলটা কি? ব্রেক পয়েন্ট। এই যে এখানে এসে আমরা একটা ব্রেক পয়েন্ট দেখতেছি না? ভালো করে সবাই বুঝেন। এই যে নান, কোনো নাম নাই, যার কোনো কি নাম নাই, যার কোনো নাম নাই, সেই ব্রেক পয়েন্টের নাম হচ্ছে অ্যাকচুয়ালি কল। যার কোনো নাম নাই সেই ব্রেক পয়েন্টের নাম কি? কল মনে করেন, হ্যাঁ। আর আপনি কল দিলে এটা অল স্ক্রিনের জন্য এটা অ্যাপ্লিকেবল হয়ে যায়, যেহেতু কোনো নাম নাই আর কি। এবার একটা নিচের দিকে আসেন, এই লজিকটা একটু খেয়াল রাখেন। নিচের দিকে আসেন, আমরা এই নানের পরে কিছু ব্রেক পয়েন্ট পাচ্ছি না, এস এম, এম ডি, এল জি, এক্সেল, ডাবল এক্সেল। এবার দেখেন এই কল ইকুয়াল টু যে গ্রিড, একটু আগে বলছিলাম আমি গ্রিড। এখান তো প্রথমটা নান, তাহলে গ্রিডের পর কিছু বলার আছে আর নাই, কিছু নাই, তাহলে ফাঁকা। তাহলে এই ফাঁকা হচ্ছে যে অটো, এটা হচ্ছে কি অটো। এবার আপনি যদি মনে করেন যে এখানে এভাবে 3 বার লিখেন, তাহলে অটোমেটিক্যালি 12 রেখে 3 ভাগে ভাগ করে নেবে। যদি 4 বার লিখেন তাহলে অটোমেটিক্যালি কি 4 ভাগে ভাগ করে নেবে। যদি 2 বার লেখেন অটোমেটিক্যালি কয় ভাগে ভাগ করবে? 2 ভাগে ভাগ করবে। 2 লিখলে অটোমেটিক কয় ভাগে? 2 ভাগে ভাগ করে 6 করে দিয়ে দিবে। আর যেখানে লিখেন যে একবার লিখেন যে কি যদি কল 6টা দেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দেন, তাহলে এখানে কি ও 2 2 করে ভাগ করে নিয়ে নেবে। ক্লিয়ার সবাই? তাহলে শুধুমাত্র কল লিখলে এটা কি অটোমেটিক কাজ করবে, আর এটা সব স্ক্রিনের জন্য কাজ করবে। দুটো কথা বলতেছি, ভালো করে বোঝেন। শুধুমাত্র কল লিখলে কি হবে? এটা অটোমেটিক কাজ করবে, আবার সব স্ক্রিনের জন্য কাজ করবে। ওকে, এবার আমরা বললাম কি কল, ওই যে গ্রিড, কল ইকুয়াল টু গ্রিড এস এম, তাহলে এই গ্রিডটা কোন স্ক্রিনের জন্য কাজ করবে? এস এম এর জন্য। এবার আমি যদি বলে দিই কল এস এম, এবার আমি বললাম 3 2 1, হ্যাঁ, বা 4 5 6 9 10 11 12 এরকম কিছু একটা, তাহলে এটা স্পেসিফিক হলো কোন স্ক্রিনের জন্য? এটা এস এম এর জন্য। এবার আমি এখানে আসি কল এমডি 1 2 3 4 5 7 8 9 10 11 12, তাহলে এটা হবে কি এমডি এর জন্য স্পেসিফিক। এখানে লিখলে যদি কোনো একটা এখানে কোনো একটা পয়েন্ট আসবে আর কি, হ্যাঁ, এখানে কোনো একটা পয়েন্ট আসবে, এখানে কোনো একটা পয়েন্ট আসবে। এই পয়েন্টটা দিলে এল এর জন্য হবে, এটা দিলে এক্সেল এর জন্য হবে, এটা দিলে কার জন্য হবে? ডাবল এক্সেল এর জন্য হবে। আর এখানে যদি আমি বলে দিই অটো, মনে করেন যে শুধুমাত্র এভাবে কল কল বললে এটা অটোমেটিক্যালি সে ভাগ করে নেবে। আবার আমি যদি এখানে যদি কল হাইপেন দিয়ে নাম্বার বসাই 1 2 3 4 5 6 এভাবে নাম্বার বসাই, তাহলে এটাও কি অটো আর হবে না, এটা কি হবে স্পেসিফিক হবে। যে হচ্ছে আমি 12টা গ্রিডে এক পাশে দিলাম কি 7টা, এক পাশে দিলাম 3টা, এক পাশে দিলাম 2টা, স্পেসিফিক হয়ে গেল। বড়দা বুঝতেছেন সবাই? নাম্বারটা কিভাবে কাজ করবে? নাম্বারটা যোগ করবে এখানে, এই যে এখানে দেখেন একটু, হ্যাঁ, এই রুল বার কোশ্চেন নাম্বার কিভাবে কাজ করতে, মনে করেন হচ্ছে এটা এখানে কি আছে এটা দেখেন না, এটা ভুলে যান, এটা দেখেন না, হ্যাঁ, একটু এখানে খেয়াল করেন। আপনি চিন্তা করেন হচ্ছে যে আমার একটা স্টুডেন্ট সমান কতটা গ্রিড? রুল বার বলেন কয়টা গ্রিড? 12টা। এবার আমি কলের সাথে নাম্বার লিখে এগুলো স্পেসিফিক করে দিব। তাহলে এখানে 2 ভাগ করতেছেন, তার আগে নিশ্চয়ই এটা সমান 2 ভাগ করছে এখানে। তাহলে আপনি এখানে কল কত দিবেন বলেন তো? কল হাইপেন 6, এখানে কল হাইপেন 6, তাহলে মিলতেছে না? কলের সাথে হাইপেন দিয়ে আপনি শুধু কি নাম্বারটা বলে দিবেন, শেষ। আর যত নাম্বার বলেন সেই নাম্বারে কি যোগ হয়ে যাবে। আর আপনি যদি নাম্বার বলে না দেন তাহলে এটা অটোমেটিক্যালি কি ও সমান ভাগে ভাগ করে নিবে। 4টা হলে 4 ভাগ সমান 4 ভাগে ভাগ করবে, 3টে হলে সমান 3 ভাগে ভাগ করবে, 6টা হলে সমান 6 ভাগে ভাগ করবে। তাহলে 12টা হচ্ছে আমার হিসাবে 100%, হ্যাঁ। ভাগ করে দিব, যত ভাগ হ্যাঁ। করে দিব অত ভাগ দিব। আর যদি হচ্ছে যে আপনি কল আর ওই নাম্বারের মাঝে যদি এভাবে এস এম, এম ডি, এল জি, এক্সেল বা ডাবল এক্সএম বলেন, ওটা শুধু কি স্পেসিফিক কোন একটা স্ক্রিনের জন্য হবে। আর এভাবে দিলে এটা কি অল স্ক্রিনের জন্য হবে। না না না, আলাদা আলাদা লিখতে হবে, আলাদা লিখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি একদম এবার আমার কথার সাথে মিলান তো। আমি প্রথমে বলছিলাম কি যদি আমি শুধুমাত্র একটা স্ক্রিনের জন্য কাজ করি, অন্যগুলো না করি, তাহলে কি ঘটবে? বুঝেন ভালো করে কি বলছি? আমি কি বললাম, যদি শুধু একটা স্ক্রিনের জন্য কাজ করলাম, অন্যগুলোর জন্য কোনো কাজই করলাম না, তাহলে কি হবে? সর্বশেষ যেটাতে কাজ হয়েছে শুধু ওইটা পাচ্ছে। তাহলে সর্বশেষ ছিল কোনটা? কল ছিল, তাহলে কল অল স্ক্রিনে পাচ্ছে না? ওকে। আর যদি আমি যে ব্রেক পয়েন্টের বলে দিই শুধুমাত্র ওটার জন্য পাচ্ছে, এবং এর উপর দিয়ে যদি কিছু না থাকে, তাহলে কি ওগুলোর জন্য পেয়ে যাবে, ওগুলোর জন্য পেয়ে যাবে, ডিফল্ট হিসেবে পেয়ে যাবে। ঘটনা ক্লিয়ার? ওকে, তাহলে যদি এতটুকু বুঝেন তাহলে কাজ সহজ। প্রথম হচ্ছে কি উইড নিতে হবে, তারপর রো নিতে হবে, তারপরে গ্রিড হিসাব করতে হবে কয়টা গ্রিড নিয়ে আপনি কাজ করবেন। ওকে, স্যার বিষয়টা আবার একটু বোঝায় বলেন। একটু যদি ক্লিয়ার হন তাহলে আমরা একটু রিয়েল টাইম কাজে যাই, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে আমরা। আপনাদের করতে হবে, শুধু আপনারা একটু দেখেন।
শরীফুল দেখেন, সুশান্ত দেখেন, খেয়াল করেন। শিবন বুঝতেছেন? ওকে জেবেন কে থাক, কোনো রেস্ট নেই, অসুস্থ মানুষ। জেবেন দিদি খেয়াল করেন, বুঝতেছেন আপনি? না আপু বুঝতেছেন? ওকে কলমটা উঠে দেন স্যার, ব্যাট যেরকম 50 মারলে পরে ব্যাট জায়গায় দেয়, আপনি কলমটা উঠে দেন। আপনি তো 50 মারলেন স্যার। আমি ডে 50 এর কোডটা ওপেন করতেছি। আমার সিএস লাগবে না আপাতত, আর দিলেও সমস্যা নেই, সিএসএস দেই। ওকে এখানে কিছু নাই, একদম ব্ল্যাঙ্ক একটা পেজ। এখানে হচ্ছে কি একদম ব্ল্যাঙ্ক একটা পেজ রাখি আমি। ওকে আমি এটা লাইভে নিয়ে যাই, এই লাইভ পেজ। হ্যাঁ এখানে কি চাচ্ছিলাম আমি, প্রথমে একটা ওয়েব পেজ করার পর একদম ফার্স্ট আপনার কি রুলস কি বলেন তো? আপনার উইড নিতে হবে, রাইট? কন্টেনার, হ্যাঁ কন্টেনার নিচ্ছি আমরা প্রথমে, ডট কন্টেনার। ওকে এটা কি হলো এটা? আচ্ছা কন্টেনার। ওকে কন্টেনারের পরে কি নিব আমরা? রো। এটা রুলস, এটা নিতে হবে। প্রতিটা সেকশনের জন্য আপনার কন্টেনার লাগবে, রুলস লাগবে, কন্টেনার লাগবে, রো লাগবে। ওকে এবার হচ্ছে মনে করেন, এবার আপনারাই বলেন কিভাবে ভাগ করবো এটারে। আমরা অটো ভাগ করবো। অটো ভাগ করলে কি ইউজ করবো আমরা? শুধু কল। অটো ভাগ করলে শুধু কল। হ্যাঁ এবার মনে করেন যে এটা আমার সেকশন, এই সেকশনটা আমি হচ্ছে এইভাবে ভাগ করবো। দেখেন এখানে একটা ভাগ হবে, এরপরে এখানে দুইটা ভাগ হবে, মানে এই দুইটা হবে সমান সমান। এটা হবে একটা ছোট, এটা একটু ছোট, দুইটা সমান সমান। তাহলে এটাকে অটোমেটিক দিয়ে পসিবল? দেখেন তো, একটা কল আর দুইটা হচ্ছে কল পসিবল না। যদি আমার এটা একটু ছোট হবে আর দুইটা, এই দুইটা কি অটো বড় হবে, তাই এটাকে অটো দিয়ে পসিবল না। অটো দিলে জিনিসটা কেমন একটু দেখেন, ভালো করে বুঝেন জিনিসটা। হ্যাঁ আমি এখানে বললাম কি হচ্ছে যে একটা বর্ডার দিয়ে রাখি, এটা হুদাই বর্ডার, বর্ডার টু বললাম কি ডিপ ডট কল। ওকে তিনটা কলম চলে আসছে আমাদের এখানে। ওকে এখানে জাস্ট হুদাই লিখে রাখলাম হচ্ছে যে 1। আচ্ছা এখানে হুদাই লেখা রাখে, আমরা এখানে একটু কাজ করে আর একটু টেক্সট নিয়ে দিই বলেন। তো 500 দিয়ে থেকে রাখি তো বলা দরকার তো। হুম প্যারেন্টের সেতু কেমনে লেখে? সেতু কেমনে লেখে? ডিআইডিটি ওই যে ব্রিজ হয়, সেতু কেমনে লেখে? এটা আচ্ছা না এখন তো ব্রিজ বলা যাবে না, সেতু বলতে হবে আপনার। পিএ হবে PA হবে স্যার, PA হবে। পি এ জান, ঠিক আছে। আচ্ছা তো ওটা 500 দিয়ে দিন তো কোয়ান্টিটি। ও আচ্ছা এটা তো নয় দিতে। এক অক্ষরে ক্লাস শেষ। হ্যাঁ জান হয়ে গেছে না? আচ্ছা এবার হচ্ছে যে আমরা একটু দেখি যে এরিয়াগুলো কতটুকু হয়েছে আসলে। দেখা যায় গঠন হলো সে, এটাতে হাইট 100% ধরতেছে না, এটা তো খারাপ কেন? এটা না ধরলেও সমস্যা নাই, ওটা ওই 100 দিয়ে দিতে। লাগবে না। এটা আমাদের না তো ইম্পর্টেন্ট না এখন, টাইম ওয়েস্ট না করে। দেখেন তো সমস্যা পাইছে তুই ওটা। জি স্যার। এবার আমার কন্ডিশন ছিল কি এটা ছোট, এই দুইটা বড়, তাহলে এটা অটো দিয়ে পসিবল হচ্ছে এটা। না তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? যদি আমি জানি হচ্ছে একটা রো ইকুয়াল টু, একটা স্ক্রিন ইকুয়াল টু, একটা বিএফ ইকুয়াল টু 100% ইকুয়াল টু বুটস্ট্র্যাপের জন্য কত? 12। তাহলে 12 আমার অলওয়েজ কি হতে হবে? কাটাছিটা যায় করেন না কেন, রেজাল্ট হইতে হবে কত? 12। তাহলে আমি যদি এখানে বলি হাইফেন মনে করেন যে 2, আর এখানে যদি বলে যে হাইফেন 6 হাইফেন 5, এটা তো খেয়াল আছে 5, তাহলে হয়ে যাচ্ছে না 5 5 কত? 10 আর 2 এ 12। এখন পসিবল না? Okay. ওটু 5টা কলম মানে ওটু দেখে 5টা অর্ডার রেখে আউটপুটটা কি আসে? কোনটা কোনটা? আউটপুটটা উঠে আসে। হ্যাঁ 5 দুটো উঠলে সেম কাজ করবে। এটা উঠে আসে না 5টা ভাগ নি করে। আর সে এই কাজ করে। যাক এখানে দেখেন, আর এটা বললাম কি এটা অল স্ক্রিনের জন্য, কি বলছিলাম এটা? অল স্ক্রিন। শুধু এটা নিয়ে আমরা যদি একটু কাজ করি তাহলে এখানে বুঝতে পারবো যে এটা আসলে অল স্ক্রিনের কাজ করতেছে। এটা খেয়াল করেন।
মোজিলা। আমি আস্তে মোড়ে গেলাম, এটা ছোট করতেছি। হ্যাঁ, এটা ভাঙছে দেখেন তো, সেম ওই প্যাটার্নে রয়ে গেছে না? তাহলে হচ্ছে যে আমরা যেটা পাচ্ছি শুধু কল দিয়ে যদি করি, এটা আসলে স্পেসিফিক কি হচ্ছে, এটা অল স্ক্রিনের জন্য হচ্ছে একটা কথা। কেন হচ্ছে? কারণ এটা একদম সর্বনিম্ন ব্রেক পয়েন্ট, এর উপরে ব্রেক পয়েন্ট আর বলা নাই। আর উপরগুলো ব্রেক পয়েন্ট না বলা দিলে কি হয়, সর্বশেষ যে ব্রেক পয়েন্টটা বলা থাকে ওইটাই পেয়ে যায়। ওকে, ঠিক আছে। এবার দেখেন তো, এখান থেকে আমি একটা বললাম 2 আর দুইটারে বললাম কি 5 পেবো বললাম না, ফেলে দিলাম। তো দুইটা তাহলে অটো নেয়, দুইটা অটো হলে কি হয়, সমান ভাগ করে, ভাগ করছে না সমান? ওকে ফাইন, ভাগ করছে। আমরা একটু ছোট করে যেটা আবার একটু, কোনো ঝামেলা আছে? নাই, কই ঝামেলা? আরেকটু ছোট করলে বেশি আর ও অত ছোট আর দুনিয়াতে নাই কিছু। মোবাইল না জাভা বলে এখন সবচেয়ে লোয়েস্ট স্ক্রিন কি এখন, কত সাইজ, কত এরকম কিছু হইতে পারে। তাহলে আমরা ব্রেক পয়েন্টের জিনিস মোটামুটি বুঝতেছি না, ব্রেক পয়েন্টটা। এবার আরেকটু বুঝি। এবার আমার মনে হলো যে হচ্ছে যে আমি কলে থেমে থাকবো না, অটোতে থাকবো না, মানে শুধুমাত্র অটোতে থাকবো না, অথবা হচ্ছে শুধুমাত্র কি কল 1 2 3, দ্যাট মিনস একদম লোয়েস্ট যে ব্রেক পয়েন্ট এটাতে থাকবো না, আমরা কি একটু উপরের দিকে যাচ্ছি আমরা। আর উপরের স্ক্রিনে আসলে, আর মনে করেন যে একদম লোয়েস্ট স্ক্রিনে এভাবে যাচ্ছি, এবার উপর একটু উপরের স্ক্রিনে যাচ্ছি আমি কি, মনে করেন প্রথম যে দুইটা থাকবে, মানে লোয়েস্টের উপরে যে স্ক্রিনে থাকবে, তো ওইখানে আমি চাচ্ছি এরকম যে হচ্ছে প্রথম দুইটা থাকবে হচ্ছে আমার কি বড় বড়, হ্যাঁ, আর লাস্টে থাকবে একটু ছোট। এটা এভাবে হলে হয় যে প্রথম দুইটা থাকবে কি একটু বড় আর লাস্টে থাকবে ছোট, মানে ওটার বিপরীত একদম, একদম যেটা অটো ছিল বা একদম লোয়েস্ট ছিল ওটার বিপরীত। লোয়েস্ট ছিল কি প্রথমটা ছোট, পর দুইটা বড়, আর এর পরটা থাকবে কি এসএম থাকবে, পর দুইটা বড়, প্রথম দুইটা বড়, লাস্টেরটা ছোট। তাহলে আমরা কিভাবে লিখতে পারি এখানে বলেন তো? তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে যে এগুলা কি করতেছে, ব্রেক পয়েন্টের কাজ করতেছে, আলাদা আলাদা স্ট্রাকচার আপনাকে দিচ্ছে। এবার এই স্ট্রাকচার ধরে আপনি যা করবেন আপনার ইচ্ছা। মনে হচ্ছে কল এসএম না, প্রথম দুইটা হবে কি বড়, তাহলে দিলাম 5, আর লাস্টেরটা হবে কি 2। তাহলে এই এসএম এর স্ক্রিন সাইজ কত, 576 থেকে কত, থেকে 767। ওকে, এবার হবে এখানে 575 দিলাম, কোনো ভাঙছে কিছু হয়েছে, এটা প্রথম স্ক্রিনটা পাচ্ছে না। ওকে, এই সময় একটা সবাই একটু মজা দেন, ফাঁকি দিয়েন না। এবার দেখেন তো কি হচ্ছে, জাস্ট অপোজিট না? তাহলে কলাম চেঞ্জ হচ্ছে কি, শিবন চেঞ্জ হচ্ছে না? সিম্পলি হয়ে যাচ্ছে। তাহলে পরের ব্রেক পয়েন্টে কাজ করতেছে কি বলেন? কাজ করতেছে না? কি করলেন আপনি? 0 থেকে 575, 76 থেকে 767, একদম অপোজিটে চলে যাচ্ছে, তার মানে কি কাজ করতেছে। তাহলে আবার দেখেন তো, আপনি চাইলে আপনার সেম কন্টেন্ট আলাদা আলাদা স্ট্রাকচার নিতে পারবেন না, আলাদা আলাদা স্ক্রিনে। এবার আমি হচ্ছে বড় স্ক্রিনের গুলোতে যাই, আমি 576 বা এসএম এর উপর স্ক্রিন গুলোতে যাই। এসএম এর স্ক্রিন গুলো উপরে স্ক্রিন কত কত আছে, 767 পর্যন্ত হচ্ছে কত এসএম, এরপর হচ্ছে কত এমডি। জানতে আপনি দেখো চেঞ্জ হচ্ছে, সেম স্ক্রিনটা পাচ্ছে না, যেটা এসএম এ পাচ্ছিল সেমটাই পাচ্ছে না। কোন জিনিস আছে এটা কেন পাচ্ছে, ওই যে বলছিলাম যে আপনার কাছে লোয়েস্ট বা হচ্ছে লাস্ট যে ব্রেক পয়েন্টটা থাকবে এটাই উপর সবগুলাতে পেয়ে যাবে, যেটা লাস্ট থাকবে সেটাই উপর সবগুলাতে কি পেয়ে যাবে। এবার আমি যদি এমডিতে এসে বলি এই তিনটাই সেম সেম পাবে, এমডি এসে কি বললাম তিনটাই কি সেম সেম পাবে, তাহলে কি লিখবো আমরা এখানে, কল MD4। দেখেন অলরেডি এটা এখানে হয়ে আছে, এখানে আসেন, এখানে কি এমডিতে আছে নাকি এসএম এ আছে, এটা কিভাবে বুঝলাম এমডিতে আছে? ওই যে ব্রেক পয়েন্ট রেঞ্জ ক্লিক করেন, দেখেন সমাধান হয়ে গেছে। এটা ছোট করেন, এবার একটা শেপ ছোট করেন, আরেকটা শেপ, ক্লিয়ার?
ব্রেক পয়েন্ট বুঝে না কেউ আছে? সিম্পল না একদম? জাস্ট আমাদের এখানে কি কল ধরে জাস্ট কি বলে দিচ্ছি আর হয়ে যাচ্ছে, বলে দিচ্ছি আর হয়ে যাচ্ছে। সিম্পল জিনিস, এর চেয়ে সহজ জিনিস আর কিছু আসলে হয় না। আচ্ছা একটু দেখেন এখানে আমরা যখন হাইটটা যখন হচ্ছে যে এখানে দিচ্ছিলাম, মানে কন্টেনারের মধ্যে যখন হাইটটা দিচ্ছিলাম, প্যারেন্ট হাইট দিলাম কোথায়? কন্টেনারের মধ্যে। আর এগুলো চাইল্ড হাইট আছে, দেখেন আমি এখানে দিচ্ছি কত হাইট 100%, কাজ করছিল না। হাইট 100। এটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস, এটা দিলে হচ্ছে যে কি প্যারেন্টের যদি হাইট থাকে সেটা অটোমেটিক্যালি কি নিয়ে নেওয়ার কথা। পাচ্ছে দেখেন তো? পায় নাই, কারণ পায় ওইটা নাই। hack দিবে। এখানে হচ্ছে যে প্যারেন্ট, এটাও কিন্তু একটা প্যারেন্ট, কিন্তু রোয়ের কাজ কি বলছিলাম খেয়াল আছে? রোয়ের উপরে যদি কিছু থাকে এবং রোয়ের উপরে কিছু থাকে, এটার সাথে ওর কোনো কি নাই, Connection নাই। সম্পর্ক নাই। এর কন্টেনারটা রোয়ের উপরে না, এই হাইটটা ওই জন্য আসলে পাচ্ছে না, মানে পুরোপুরি এটা ডিটাচ করে দিচ্ছে। এখন আপনি যদি হাইটটা একটু কষ্ট করে যদি এখানে বসাই দিতে পারেন, আমার মনে হয় কাজ করবে। এই যে কাজ করতেছে, ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে এটুকু আমাদের ঘটনা শেষ। আমরা ব্রেক পয়েন্ট বুঝতে পারতেছি, আশা করি আমরা পরের কাজগুলো বুঝতে পারবো। এই জাহিদ ভাই আপনি ক্লিয়ার? জাহিদ ভাই খেয়াল করেন, আমরা এখানে হচ্ছে কল নিয়ে কাজ করলাম। হ্যাঁ, এবার আমরা এই মাত্র যেটা করছিলাম আর কি, যে হচ্ছে যে কয়েকটা কল গ্রিড একই সিস্টেম, মানে করে আলাদা স্ক্রিনে কীভাবে কল গ্রিড আমরা অ্যাপ্লাই করতে পারি সেই বিষয়ে এরা এখানে বলতেছিল। লাইক এরকম যে হচ্ছে যে SM8 SM, আবার হচ্ছে কি SM অটো। হ্যাঁ, এটা দিয়ে এইটা দিয়ে কি বুঝতেছেন আপনারা? কল SM8 কল SM4, আবার এখানে শুধু কল SM। এটা দিয়ে কি বুঝতেছেন আপনারা? এদের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন কেউ? মাউজে আপনি বলতে পারবেন এই দুটোর মধ্যে পার্থক্য কি? কল SM8 কল SM4, আর একটার মধ্যে কল SM, মানে কোনো আমার পয়েন্ট বলা নাই কত পয়েন্ট আছে এখানে। রাইট, এটা হচ্ছে যে স্পেসিফিক বলে দিচ্ছে যে কল SM এর এটা হচ্ছে 8 4, আর এখানে হচ্ছে যে আপনার স্মল স্ক্রিনের জন্য অটো, যেভাবে আমরা হচ্ছে যে একটু আগে মানে সব স্ক্রিনের জন্য অটো করছিলাম, আর এখানে শুধুমাত্র কি স্পেসিফিক SM এর জন্য অটো। এটা দিলে হচ্ছে কি আপনার এটা তো 4 8, আমি এটার কথা বলছি। এটা হচ্ছে SMS স্ক্রিনে স্পেসিফিক ভাবে কত, মানে এটা তো ডিফল্ট আপনি যা আছে পেয়ে যাবে। যদি 4টা থাকতো কল SM, যদি 4টা থাকতো তাহলে কি 3 করে ভাগ করতে সমান সমান। এখানে 3টে আছে, তারা হচ্ছে কি 4 4 করে সমান সমান ভাগ করবে। তাইলে আমরা এখানে একটা মেজর একটা জিনিস বুঝতে পারতেছি, এটা সবাই খেয়াল করেন জিনিসটা কি। সেটা হচ্ছে যে আমরা চাইলে প্রতিটা এরকম কল SM বা হচ্ছে কি শুধু কল বা কল MD কল LG কল XL কল ডাবল XL এর সাথে কি 1 2 3 4 করে নাম্বার ইউজ করতে পারতেছি, অথবা নাম্বার ছাড়াও শুধু কল, অথবা শুধু কল SM শুধু কল MD কল LG এগুলো আমরা ইউজ করতে পারতেছি। যদি শুধু কল LG ইউজ করি উইদাউট নাম্বার, তাহলে এটা কি হবে, ওই টোটাল উইড হিসাব করে অটোমেটিক্যালি সে বসবে, যে হয়তো কি হয় 2 2 করে বসবে না 4 4 করে বসবে, ডিপেন্ড করবে হচ্ছে আমরা কতবার করে কল লিখতেছি তার উপরে। ক্লিয়ার? এটা সব স্ক্রিনের জন্য হতে পারে, আবার কি স্ক্রিন ওয়াইজ আলাদা আলাদাও হতে পারে। এখানে হচ্ছে আপনি একদম লোয়েস্ট থেকে শুরু করবেন, একদম 0 থেকে শুরু করবেন, SM চেক করবেন, MD চেক করবেন, এরপর রেসিংগুলো দেখবেন যে ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা এরপর আসেন এখানে কি হচ্ছে, ওরা কি রো কলস টু, এটা আমাদের দরকার না, এগুলো হলো যে হুদায় কাজ বাড়াচ্ছে আমাদের। আচ্ছা আমাদের আর কি আছে এখানে আর ব্রেক পয়েন্টের মধ্যে? কলামস, আমরা একটু কলামে যাই একটু। হ্যাঁ, কলামস এখানে একটু আসেন তো। আমাদের ব্রেক পয়েন্ট গেল, গ্রিড গেল, কন্টেনার গেল, এখন আসলে কলামস আসলাম। এটা একটু ধরেন সবাই, কলামস ধরেন কলামস ধরেন। এই কলামসে হচ্ছে যে ইম্পর্টেন্ট কাজ আছে, লেআউট থেকে কলামসে ইম্পর্টেন্ট কাজ আছে, এটা একটু ভালো করে বুঝেন সবাই। কলামসটা আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স করছিলাম না, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার, এই ব্যাপারগুলো এখানে কাজ করা হয়েছে।
যেমন দেখেন আমরা ওদের যে ভার্টিক্যাল অ্যালাইন ধরি, নর্মালি ভার্টিক্যাল অ্যালাইন বুঝি তো আমরা সবাই, মানে হচ্ছে টপ বটম সেন্টার, উপর থেকে নিচে যে অ্যালাইনমেন্ট এটা হচ্ছে কি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। হ্যাঁ, ভার্টিক্যাল অ্যালাইনমেন্টে কোনো আমরা যদি কন্টেন্টকে উপর রাখতে চাই বা মাঝে নিয়ে আসতে চাই বা বটম নিয়ে আসতে চাই, তাহলে আমাদের ইউজ করতে হবে কি, অ্যালাইন আইটেম ইউজ করতে হবে। যদি আপনি ইউজ করেন কি অ্যালাইন আইটেম স্টার্ট, তাহলে এটা উপরে যাবে। ওর ডিসপ্লে ফ্ল্যাক্সের মধ্যে যে প্রপার্টি আমরা ইউজ করতাম অ্যালাইন আইটেমস, ওইটারে জাস্ট এখানে নিয়ে আসছে। হ্যাঁ, যদি আপনি ইউজ করেন অ্যালাইন আইটেম স্টার্ট, তাহলে উপরে যাবে। অ্যালাইন সেন্টার, তাহলে এটা কেউ আসবে ওই গ্রিডের মাঝে আসবে। অ্যালাইন এন্ড দিলে কি শেষে নিচে আসবে। আমাদের হচ্ছে যে দুইটি কিছু টার্মস চেঞ্জ হয়ে গেছে, স্টার্ট লেফট হয়ে গেছে স্টার্ট, রাইট হয়ে গেছে এন্ড, আবার টপ হয়ে গেছে স্টার্ট, বটম হয়ে গেছে কি এন্ড। ওকে, কিছু টার্মস চেঞ্জ আছে এখানে। না, ডিফ্লেক্স লাগবে না, এখানে অটোমেটিক ডিফ্লেক্স করা আছে অলরেডি। মানে এরা বুটস্ট্র্যাপের এই ক্লাসগুলোর মধ্যে অটোমেটিক্যালি কাজগুলো করে রাখছে ওরা, আমাদের লাগবে না কিছু করা। আর একটু দেখেন তো এটা কোথায় ইউজ করছে, কলের মধ্যে ইউজ করছে নাকি রো এর মধ্যে ইউজ করছে? রো এর মধ্যে। তাই রো এর মধ্যে ইউজ করলে কি হবে, রো এর মধ্যে তিনটা কল আছে, একটা কল, দুইটা কল, তিনটা কল, তাহলে তিনটা কলই একই সাথে হয় সেন্টারে আসবে, নাহলে টপে থাকবে, নাহলে বটমে চলে আসবে একই সাথে। না, ফ্লেক্স আপনারা আর বলে দিতে হবে না, ফ্লেক্স অলরেডি ওরা করে রাখছে, তো আমাদের হচ্ছে ফ্লেক্সের নিয়ে ঝামেলা নাই। হ্যাঁ, তাহলে কি হচ্ছে যে অ্যালাইন আইটেম স্টার্ট, অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন আইটেম এন্ড। তাহলে বুঝেন তো, একটু দেখেন, মনে করেন আপনার এখানে রো নাই, কথার কথা আপনার এখানে কি নাই, রো নাই। আপনার একটা প্যারেন্ট আছে, প্যারেন্টের মধ্যে তিনটা চাইল্ড আছে, তাহলে তিনটা চাইল্ড যদি আমি সেন্টারে নিয়ে আসতে চাই বা বটমে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের ইউজ করতে হবে কি অ্যালাইন আইটেম স্টার্ট, ওই প্যারেন্টের মধ্যে অ্যালাইন আইটেম স্টার্ট বা অ্যালাইন আইটেম কি সেন্টার বা অ্যালাইন আইটেম এন্ড। ওকে, ক্লিয়ার? এবার দেখেন, যখন আমরা ওই ফ্ল্যাশ শিখতেছিলাম, ওইখানে দেখছিলাম কি অ্যালার্ম আইটেমস, আর একটা দেখছিলাম কি অ্যালার্ম সেলফ আইটেম, খেয়াল আছে? অ্যালার্ম আইটেম সেলফ একটা দেখছিলাম। ওইটা দিলে কি হবে, স্পেসিফিক কোনো একটা এলিমেন্টকে আমি কি টপে বা বটমে বা সেন্টারে নিয়ে আসতে পারবো, হয় টপে নাহলে বটমে নাহলে সেন্টারে নিয়ে যেতে পারবো। আর এখানে কি হচ্ছিল, পুরা সবগুলাকে মানে পুরা রোকে আমি কি হয় টপে নাহলে বটমে নাহলে সেন্টারে নিয়ে যাচ্ছি। আর যদি আমি যদি কোনো একটা স্পেসিফিক কলাম বা গ্রিডকে নিব, তাহলে কি ইউজ করতে হবে দেখেন তো, ওই কলামের মধ্যেই কল, এটা তো কলাম নিচ্ছি, আর এখানে নিচ্ছি অ্যালাইন সেলফ স্টার্ট, অ্যালাইন সেলফ সেন্টার বা অ্যালাইন সেলফ এন্ড। স্পেসিফিক কোনো একটা আপনার গ্রিডকে আপনি কি উপরে নিচে নামাচ্ছেন, বা স্পেসিফিক কোনো একটা আইটেম উপরে নিচে নামাচ্ছেন। ওকে, অ্যালাইন এখানে হচ্ছে কি দেখেন তো, অ্যালাইন আইটেম সেন্টার, আইটেম এন্ড, আইটেম আর এখানে কি হচ্ছে যে অ্যালাইন সেলফ, আইটেমের জায়গায় আসলে কি সেলফ, তাহলে শুধু সিঙ্গেল কাজ হচ্ছে। এখানে কিছু কথা আছে দেখেন, যদি আপনি স্পেসিফিক একটারে সরাবেন, এখানে পুরো তিনটা একসাথে হচ্ছে, তাহলে রোতে আমরা ইউজ করতেছি কি অ্যালাইন আইটেম স্টার্ট। আর এখানে স্পেসিফিক আমি কোনো একটারে সরাবো, তাহলে হচ্ছে ওইটার মধ্যে এসে, হ্যাঁ চাইল্ডের মধ্যে আর কি, ওইটার মধ্যে এসে অ্যালাইন সেলফ বা স্টার্ট, সেলফ সেন্টার, সেলফ এন্ড। আবার এখানে একটা যে কমন একটা ইস্যু আছে এখানে দেখেন, এটা হচ্ছে আমার চাইল্ড, এটা হচ্ছে প্যারেন্ট, এটা চাইল্ড, এটা প্যারেন্ট, এটা চাইল্ড, এটা প্যারেন্ট। এখন মনে করেন যে চাইল্ডের হাইট যতটুকু আছে, প্যারেন্টের হাইট ততটুকুই আছে। তাহলে আবার যদি আপনি বলেন যে তুমি কি সেন্টারে যাও বা শেষের দিকে আসো, তাহলে কি পসিবল? জায়গায় না, সে যাবে কি হবে, তার কাছে হচ্ছে যেটা আছে ওইটাই টপ, ওইটাই বটম, ওইটাই সেন্টার। তাহলে যদি আপনি কোনো একটা স্পেসিফিক এরিয়াকে, স্পেসিফিক এরকম স্ট্রাকচারকে অথবা ফুল স্ট্রাকচারকে আপনি কি টপে নিতে চান বা বটমে আনতে চান বা সেন্টারে নিতে চান, তাহলে অবশ্যই কি হতে হবে, তার প্যারেন্টের হাইটটা বেশি থাকতে হবে। চাইল্ডহুডের প্যারেন্টের হাইটটা কি থাকতে হবে, সেটা একটা সিঙ্গেল আইটেম হোক বা হচ্ছে যে কি একটা গ্রুপ আইটেম হোক, নো প্রবলেম, তার প্যারেন্টের হাইটে দেবে কি বেশি, তাহলেই আপনারা হচ্ছে ঠিকঠাক মতো এই অ্যালাইন আইটেম স্টার্ট বলেন আর অ্যালাইন সেলফ স্টার্ট বলেন, এগুলো দুইটাই কাজ করবে। ঘটনা ক্লিয়ার? ওকে, এবার এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট, এই দুইটা দিয়ে সাথে যদি বুঝেন, এই অ্যালাইন আইটেম স্টার্ট আর অ্যালাইন সেলফ স্টার্ট, আবার হচ্ছে এটার সাথে যদি এটা বুঝেন, তাহলে খেলা এখানে অর্ধেক শেষ। মানে স্ট্রাকচারে যা লাগে এখানে অর্ধেক খেলা শেষ, এখানে অর্ধেক আমার মতে পুরাই শেষ। আপনার হচ্ছে ব্রেক পয়েন্ট বুঝেন, কন্টেনার বুঝেন, আপনি গ্রিড বুঝেন, আপনি কলামের অ্যালাইনমেন্টগুলো বুঝেন, অর্থাৎ স্ট্রাকচারের অ্যালাইনমেন্টগুলো বুঝেন, তাহলে আর কি লাগে আর লেআউট করার জন্য, শেষ এখানেই না। এরপরে দেখেন এখানে যদি হচ্ছে যে আপনার যে কোনো দুইটা আপনার এখানে কি আছে, কলাম আছে, গ্রিড আছে। ওকে, এই দুইটা গ্রিডকে আপনি চাইলে সেন্টারে রাখতে পারেন, চাইলে রাইটে রাখতে পারেন, চাইলে স্ট্রেটে রাখতে পারেন, মানে লেফটে রাখতে পারেন। তাহলে এটা যদি আমি জাস্টিফাই কন্টিনিউ দিয়ে করি,
তাহলে এটা কি পজিশন আছে? তাহলে জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, এটা আছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা আছে জাস্টিফাই কন্টেন্ট এন্ড। এইগুলা এই নামে একটা ওরা কি লিখে রাখছে, সেলটর লিখে রাখছে দেখেন, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সেন্টার স্টার্ট এন্ড, হ্যাঁ ওই নামে ওরা সেলটর লিখে রাখছে। এবার এটা দেখেন তো এটার মধ্যে কি আসতে পারে জাস্টিফাই কন্টেন্ট। এটা একটু খেয়াল করেন তো, এটার এই পাশে যে পরিমাণ জায়গা আছে এই পাশেও ওই পরিমাণ জায়গা আছে না, আবার এটার এই পাশে যে পরিমাণ জায়গা এই পাশে ওই পরিমাণ জায়গা, তার কারণে এই পাশে জায়গাটা বেশি, এখান এই আর এটা আর এটার তুলনায় এই পাশে বেশি জায়গাটা, কারণ এই আইটেমের দুই পাশে সমান জায়গা পাচ্ছে। এটাকে কি বলে? এটাকে বলা হয় অ্যারাউন্ড, স্পেস অ্যারাউন্ড। এরা বলছে কি জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড, তার মানে যে স্পেসটা পাবে সেটা কি ওই কন্টেন্টের দুই পাশে সমানভাবে পাবে, প্রতিটা কন্টেন্টের দুই পাশে সমানভাবে কি পাবে স্পেস নেবে। তাহলে আমাদের লিখতে হবে কি জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড। আর এটা দেখেন তো শুধুমাত্র একদিকে পাচ্ছে, মানে দুইটার মাঝামাঝি পাচ্ছে। এখানে যদি আরো 10টা থাকতো তাহলে প্রতিটার ওদের মাঝামাঝি পেতো, কিন্তু শেষের দিকে কি পাইতো না, যেগুলো একদম কি এন্ডিংয়ে থাকবে সেগুলোর মধ্যে কোনো স্পেস পাবে না। এটা বলা হয় জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন। এক্সেস বিটুইনটা হচ্ছে যে ওই যে ফ্লেক্সের প্রপার্টি ভ্যালু, আর এগুলো শুধুমাত্র জাস্ট সিলেক্টর লিখে রাখছে ওরা, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন। আর এটা হচ্ছে ইভেনলি। ইভেনলিটা কিরকম? এটা হচ্ছে যে অনেকটা এটার মতোই, যে দুইটার দুই পাশে জায়গা নিচ্ছে অ্যারাউন্ডের মতোই এটা অনেকটা, হ্যাঁ এই যে ইভেনলি। ওকে, তাহলে দেখেন তো আপনার একটা স্ট্রাকচারকে আপনি কি হরিজন্টালিও আপনি কি এলিমেন্ট চেঞ্জ করতে পারতেছেন, ভার্টিক্যালিও চেঞ্জ করতে পারতেছেন খুব সিম্পলি। তাহলে আপনি এলিমেন্ট নিয়ে কাজ শেষ আপনার, আপনি গ্রিড বুঝেন, আপনি কন্টেনার বুঝেন, আপনি ব্রেক পয়েন্ট বুঝেন, এর আগে আপনি হচ্ছে যে যত কন্টেন্ট আছে সবগুলোর জন্য কি কি আপনার ওদের ক্লাস লাগতে পারে বোর্ডটা সবই বুঝেন, তাহলে আর কি লাগে? খেলা শেষ না? রাইট, খেলা আসলে শেষ। এবার এখানে দেখেন, এখানে আরেকটা খেলা বাকি আছে, আমরা এগুলো বুঝি। এখন ওই শুরুর দিকে হলো যে ওই আমাদের জাহিদ ভাই বলতেছিল হচ্ছে যে আমি যদি ওদের রুলসের যে 12টা আছে 12টা বলছি বারবার রুলস 12টা বেশিও দেওয়া যাবে না, উনি 12 বেশি দিতে চাচ্ছিল প্রথমে, হ্যাঁ 12 বেশি দিলে কি হবে আসলে? এখানে দেখেন তো 9 আছে একই রোয়ের মধ্যে, আমরা বলছিলাম একটা রো ইকুয়াল টু কয়টা গ্রিড? 12টা গ্রিড, 12টা কলাম 12টা গ্রিড, হ্যাঁ এরা কি করছে দেখেন, রো ইকুয়াল টু 9 নিছে, 9 এর পাশে 4 নিছে, 4 এর পাশে 6 নিছে, তাহলে কি 9 4 6 মিলে কি 12 হয়? না। আবার 9 4 কি 12 হয়? যদি 9 4 12 হতো তাহলে এই 9 এর পাশে 4টা এখানে বসতো, যেহেতু 9 4 12 হচ্ছে না, 9 এর পাশে 4টা বসতে পারতেছে না, এটা অনেকটা ওই যে ওয়ার্ড ট্র্যাপের মতো, যে পূর্ণ ওয়ার্ডটা যদি বসতে পারে ভিউ ফোটে তাহলেই বসবে, আদারওয়াইজ বেগে নিচে চলে আসবে, নতুন রোদে চলে আসবে, নিচে চলে আসবে। হ্যাঁ আবার দেখেন 4 6 কি 12 হয়? মানে 12 চেয়ে তো কম, বেশি তো হচ্ছে না, যেহেতু বেশি হচ্ছে না তাহলে দুটা কি পাশাপাশি বসতে পারতেছে। আবার দেখেন আপনার স্ট্রাকচার কিন্তু ঠিক নাই, এখানেও ফাঁকা আছে এখানেও ফাঁকা আছে, তো এই পণ্ডিত না করে যদি আমরা যেভাবে করতাম যে হচ্ছে যে এখানে একটা স্ক্রিনে 12টা রাখবো সুন্দর করে, আবার এখানেও সুন্দর করে 12টা রাখবো, তাহলে তো আমার স্ক্রিনের অ্যালাইনমেন্ট যেটা সুন্দর থাকতো এটা। এই জন্য এখানে আমাদের অলওয়েজ খেয়াল রাখতে হবে যে কি আপনি যাই করেন না কেন রেজাল্ট হইতে হবে 12। স্যার এমনটা কি করা যায় যে ওই উপরের রোটাকে আমরা 12 দিয়ে দিলাম মানে 100 পাইলাম, হ্যাঁ নিচেরটাতে আমি দুইটা পার্ট করব, এই দুটাকে আবার পার্ট পার্ট করে দিব। ও কোনো সমস্যা নাই, তাহলে তো ওইটাই হলো, ওই আমি তো ওইটাই বলছি বারবার, যাই করেন না কেন প্রতিটা রোদে যেন 12 থাকে। ওকে আচ্ছা, এবার এখানে দেখেন ওরা কি করছে, কল 6 কল লেসন 3 কল 6 কল লেসন 3 করুক, তাহলে কত হলো দেখেন তো, কল 6 12 তো হয়ে যাচ্ছে, কল 6 কল 12 হয়ে যাচ্ছে, তাহলে এটা নরমাল স্ক্রিনে একদম ছোট স্ক্রিনে পাবে কত 6 6 করে পাবে, আর একটু বড় মানে এসএমএ গেলে কত করে পাবে এগুলো 3 করে, এগুলো আমরা জানি অলরেডি। এটা কল 6 আর একটু বড়তে আসলে কি 6 করে পাচ্ছে। অর্ডারিং কথা খেয়াল আছে? অর্ডারিংটা শুরু হয় কত থেকে? 0 থেকে, 0 1 2 3 4 5 6 7 8। আপনি চাইলে যে কোনো এখানে অর্ডারিং করতে পারেন, এদের রেঞ্জ সম্ভবত হচ্ছে যে 1 থেকে 5 সম্ভবত, কে জানে, এটাই এদের অর্ডার হচ্ছে 1 থেকে 5। আবার আপনি চাইলে কি অর্ডার লাস্ট অর্ডার ফার্স্ট করতে পারেন, অর্ডার ফার্স্ট অর্ডার লাস্ট করতে পারেন, এই দুইটাই করতে পারেন, অথবা আবার এখানে কি 1 থেকে 5 পর্যন্ত করতে পারবেন। ওকে, তাহলে নর্মালি আমরা অর্ডারিং পাচ্ছিলাম 0 থেকে শুরু করে 1 2 3 4 আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার এরা করতেছে কি অর্ডার ফার্স্ট অর্ডার লাস্ট, আবার কি 1 থেকে 5 এরকম কিছু একটা, হ্যাঁ তাহলে খেয়াল রাখেন। এবার খেলা হচ্ছে এখানে, বাদ বাকি যা খেলা আছে এটার মধ্যে শেষ। এবার মনে করেন
এটা একটা ভালো করে বুঝেন, অফসেট একটা বিগ ইস্যু। অফসেট বুঝতে পারলে কাজ করে মজা পাবেন। এখন মনে করেন আপনার এটা একটা ফুল স্ক্রিন, এটা ফুল স্ক্রিন, হ্যাঁ ভালো করে বুঝেন সবাই। আপনার শুধুমাত্র একটা কন্টেন্ট আছে, সেই কন্টেন্টটা হচ্ছে যে আপনার মনে করেন 6টা গ্রিড নিতে পারবে। কয়টা গ্রিড নেবে? 6টা, সে বেশি নিতে পারবে না। হ্যাঁ, তাহলে আপনার হাতে আরো 6টা গ্রিড আছে না, সেগুলারে কি করবেন আপনি? আপনার কাছে একটা ফুল স্ক্রিন আছে, ফুল স্ক্রিন ইকুয়াল টু 12টা গ্রিড। এবার আপনি যে কন্টেন্টটা নেবেন সেই কন্টেন্টটা হাইয়েস্ট নিতে পারবে কত? 6টা গ্রিড। তাহলে আর বাকি 6টার কি হলো? নরমালি আবার আপনি গ্রিড হিসেব বাদ দেন, গ্রিড নাই দুনিয়াতে। এবার মনে করেন যে আপনার টোটাল স্ক্রিন আছে 1200 পিক্সেল, আপনি এখানে দিলেন 600 পিক্সেল। এই কন্টেন্টের মাঝখানে যদি আমরা কি করতাম, মার্জিন অটো দিতাম আমরা। মার্জিন অটো দিলে হচ্ছে কি হবে, বাকি 600 পিক্সেলের কি হবে, এই পাশে 300 ফাঁকা রাখবে, এবারে 300 ফাঁকা রাখবে, রাইট? এটাই তো হয়, মার্জিন অটো দিলে এটা হয় না? এখন বুটস্ট্র্যাপ সেম টপিকটারে কাজে লাগাইছে। ওরা কি করছে, ছয় আছে না, তাহলে এখন ওদের কাছে হাতের আছে কত? 6। এই 6টা যদি 2 ভাগে ভাগ করে তাহলে কত? 3 দিন করে আসে না? একটা 3 যদি এখানে দিতে পারে আর একটা 3 যদি এখানে দিতে পারে, তাহলে তো এই স্ট্রাকচারটা খুব আরামসে মাঝখানে চলে আসতেছে না? নরমালিও থাকবে তো এখানে প্লেসমেন্টটা, আর 3 দিন যদি পাঠিয়ে তাহলে সুন্দর করে আরামসে মাঝখানে চলে আসে না? এই 3 দিন দেওয়ার জন্য এটাকে বলতে হবে নতুন করে এভাবে একটা ক্লাস নেম লিখতে হবে, তার নাম হচ্ছে অফসেট। কি? অফসেট। আর অফসেট যদি আপনি কোনো ব্রেক পয়েন্টের সাথে ইউজ করেন তাহলে ব্রেক পয়েন্ট বলতে হবে। আর যদি ব্রেক পয়েন্ট না বলেন, ও যে একদম কি স্মল স্ক্রিনের জন্য একদম এক্সট্রা স্মল যেটা ছিল, কোনো ব্রেক পয়েন্টের নাম নাই, তার জন্য ইউজ করেন তাহলে অফসেট ইকুয়াল টু নাম্বার, রাইট? অফসেট হাইপেন নাম্বার। আর যদি ব্রেক পয়েন্ট ইউজ করেন অফসেট ব্রেক পয়েন্ট নাম্বার। ক্লিয়ার সবাই? আর তাহলে আবার আমাকে একটু বলেন তো, তাহলে আমি যদি চাই যে হচ্ছে যে এই 6-এর বাইরে বাকি যে 6 আছে সে 6 আমি 2 ভাগে সমান 3 3 করে দিয়ে দিব, তাহলে আমি কিভাবে ক্লাসে লিখবো এখানে? অফসেট অফসেট হাইপেন 3। তাহলে কি হবে, এই 6 এক পাশে 3 বসবে, আরেক পাশে 3 বসবে, তাহলে 3 3 6, আর এটা সুন্দর করে মাঝখানে বসাই দিল। আর যদি এমন হয় যে হচ্ছে যে এটা কোনো ব্রেক পয়েন্টে দিচ্ছি, তাহলে আমি মাঝখানে বলবো কি, ব্রেক পয়েন্ট লাইক হতে পারে কি এমডি, এরপরে বলবো যে কি 3। তাহলে এই কথা, এমডিতে আসলে এটার এক পাশে 3 আরেক পাশে কি 3 পাচ্ছে। ক্লিয়ার ঘটনা? খুব সিম্পল না ব্যাপারটা? স্যার এটা আরেকবার একটু বুঝাই দেন স্যার। আবার আরেকটা জিনিস দেখেন, এটা যদি ক্লিয়ার হন আমার এই অ্যান্সারটা দিতে পারবেন। দেখেন সবাই একটু ভালো করে বুঝুন, এখন একটা অ্যাক্টিভ থাকি সবাই। আমার একটা স্ক্রিন আছে, স্ক্রিনের গুলো কত? 12। এবার আমি চাচ্ছি স্ক্রিনের ভিতরে আমার আরেকটা গ্রিড আসবে, স্ক্রিনের ভিতরে কি আসবে? আরেকটা গ্রিড আসবে। সেই গ্রিডটা আমার বসবে হচ্ছে এখানে, মানে এটা 6, আমার একটা স্ক্রিন সমান 12টা গ্রিড। এখানে একটা গ্রিড নিয়ে এলাম, এটা হচ্ছে কত? 6। আমি এটা নরমালি এখানে থাকার কথা, নরমালি থাকার কথা কোথায়? এখানে। আসলে এখানে। তাহলে আমি অফসেট কিভাবে লিখলে এটা হচ্ছে এখানে না থেকে এখানে থাকবে? অফসেট 6 দিব, তারপর আবার এটা রাইট, আমরা এখানে লিখবো যে হচ্ছে কি অফসেট, অফসেট 6। তাহলে কি হবে, এটার আগে দিয়ে হচ্ছে যে কি আপনার 6টা গ্রিড খালি রাখবে। ক্লিয়ার? আর যদি 3 দেন তাহলে এটারে কি 2 পাশে 3 করে ভাগ করে দিয়ে দিবেন। আর যদি 6 দেন তাহলে পুরোটা সামনে এনে বসাই দিবেন, মানে কমপ্লিট হিসাব এখানে। ওকে, অফসেটটা কি স্যার ভিজিবল হবে না ওটা? মানে এটা ফাঁকা থাকবে আর কি, এটা শুধু ফাঁকা থাকবে। এইরকম অনেকটা। দেখেন এই যে আপনার হচ্ছে যে এখানে আছে মনে করেন একটা গ্রিড বসালো, এখানে একটা গ্রিড বসালো, এই গ্রিডের আগে ফাঁকা দিচ্ছে, তাহলে এটা যদি পুরোটা স্ক্রিন কত 12, তাহলে এটা হচ্ছে 4, এটা হলো 4, তাহলে কার মধ্যে আপনি অফসেট লিখলে এখানে ফাঁকা থাকবে? এটার মধ্যে আমি যদি লিখি অফসেট 4, তাহলে এখানে ফাঁকা থাকতেছে না? হ্যাঁ, এই স্প্যানের কাজ করে। আবার যদি মনে করেন যে হচ্ছে যে আমি এটার আগে একটু রাখবো, এটার পর একটু রাখবো, তাহলে এখানে কত লিখবো? অফসেট 2। তাহলে যে 4 আমাদের হাতে আছে সেই 4-এর 2 হাতে এভাবে এই পাশে দিবে, আবার 2 কি এভাবে দিবে, শেষ। সিম্পল হিসাব। এখানে আসেন, আপনার হচ্ছে যে এটার পাশে আগে খালি আছে, এটার আগে এখানে খালি আছে, একটা স্ক্রিন সমান 12টা গ্রিড। হ্যাঁ, আমরা এখানে একটা বুঝি এটা। হ্যাঁ চলেন, একটা স্ক্রিন সমান 12টা গ্রিড। আমাদের কাছে একটা স্ক্রিন আছে, এই স্ক্রিনে আমার হচ্ছে যে এখানে একটা আমার গ্রিড আছে, তারপরে এখানে একটা গ্রিড আছে, এগুলো গ্রিডগুলো আমার 3 3 করে নেওয়া সম্ভব মনে করেন। হ্যাঁ, তাহলে আমার এইটার আমার 3 করে কত গেল? 6 গেল, 3
3 আমার হাতে আরো কত আছে 3 আছে রাইট এবার আমি যদি এখানে বলি অফসেট 3 তাহলে এই জায়গাটা ফাঁকা হচ্ছে না হ্যাঁ আবার এখানে যদি বলি যে অফসেট 3 তাহলে এই জায়গাটা ফাঁকা হচ্ছে না তাহলে আরামসে হচ্ছে যে আমি কি এটার আগের জায়গাটা খালি করতে পারতেছি না একবার অফসেট দিলে স্যার দুই দিকে নিচ্ছে না 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 একবার অফসেট দিলে হচ্ছে যে আপনার এটা দুই পাশে নেবে সেটা এক ধরনের হয় সেটা এক ধরনের হতে পারে কিভাবে যেরকম ধরুন আমি যে মাঝখানে যদি 6টা বিলেট থাকে হ্যাঁ। দুই পাশে 3 হ্যাঁ। এটার জন্য আমরা অফসেট 3 ইউজ করতেছি আর এটার ক্ষেত্রে 3 বিলেট দুইটা আছে আমার তো এটার বাম পাশে ফাঁকা দরকার তো এই জন্য আমরা অফসেট 3 ইউজ করতেছি অফসেট যদি আপনি স্পেসিফিক মনে করেন যে দেখেন প্রথমে এখানে 3 ইউজ করে ফেললেন না অফসেট যদি এমন হয় আর কি তাহলে আপনার হাতে আছে কত আর এখানে অফসেট 3 ইউজ করে ফেললে আর হাতে কত আছে 3 আর 3 আছে তাহলে আলটিমেটলি যখন আপনি এটার মধ্যে 3 ইউজ করেন এটা আগেই বসবে আবার যদি হচ্ছে যে আবার ওই যে রুল বা যেটা বললো যে হচ্ছে যে আমি কি প্রথমটার মধ্যে ইউজ করতে পারি না আর লাইক যদি আপনি প্রথমটার মধ্যে ইউজ করেন অফসেট 6 তাহলে এখানে 3 আসবে এখানে 3 আসবে দুটোই পসিবল আর ওই পাশে জায়গাটা ফাঁকা থেকে যাবে এখানে জায়গাটা ফাঁকা থাকবে আর কি। এটা ফাঁকা এটা এখানে অফসেট 3 হলে অফসেট যদি হচ্ছে যে আপনি 6 লেখেন যদি দুই পাশে যদি ভাগ করে দেওয়ার মতো থাকে তাহলে অটোমেটিক্যালি দুই পাশে সমান করে ভাগ করে দিয়ে দিবে আর যদি বলেন যে এখানে অফসেট 3 এখানে অফসেট 3 তাহলে এটাও ওই যে ভাগের মতোই হবে আর কি এখান থেকে আগে 3 বসবে এখানে আগে 3 বসবে একই কথা 5 হলে আবার ইস্যু আছে আপনার হচ্ছে যোগফল আপনি 12 করবেন আর কি, যেভাবে করেন কলম দিয়ে কাজ করতে হবে কলাম দিয়ে তো কাজ করতেছি আমরা অফসেট এগুলো হচ্ছে কলাম এগুলো হ্যাঁ প্ল্যানটা কি ক্লিয়ার সবাই এটা ক্লিয়ার হলে আমরা এখন আরামসে ক্যালকুলেট করতে পারবো ওকে তার আগে আমরা একটা জিনিস দেখে যাই এটাকে বলে জেড ইন্ডেক্স জেড ইন্ডেক্সের কাজ কেউ করছিলেন এখানে যারা আছেন হাসিফে করছেন মাহমুদ ভাই করছেন আচ্ছা আর কেউ করি না আমরা হ্যাঁ আচ্ছা জেড ইন্ডেক্সের সহজ ভাষা হচ্ছে যে প্রায়োরিটি সহজ ভাষা কি প্রায়োরিটি এখন আপনি যারা প্রায়োরিটি দেন তারা তো সবার উপরে রাখবেন তাই না তারা তো প্রাধান্য বেশি দিবেন তারাই হাইলাইট বেশি দিবেন এই জেড ইন্ডেক্সের কাজ হচ্ছে এটা এখন মনে করেন যে হচ্ছে যে আপনার এখানে একটা কন্টেন্ট আছে এখানে একটা কন্টেন্ট আছে এখানে একটা কন্টেন্ট আছে এবার আপনি সবার উপরে কোন কন্টেন্টটা রাখবেন একটা তো নর্মাল ফ্লো অনুযায়ী তো একটা কাজ হয় সেটা হলো আপনি ফ্লোয়ের বাইরে যে আপনি বললেন যে কি আমার কাছে এর সবচেয়ে ভালো লাগে তাহলে আমি এর সবচেয়ে বেশি প্রাধান্য দিব তাহলে এটা দেবেন জেড ইন্ডেক্স সবচেয়ে বেশি নর্মালি ফ্লো ধরেন তো এটা এটা যদি নর্মাল ফ্লো হয় তাহলে এটা 1 নম্বর কন্টেন্ট এটা 2 নম্বর কন্টেন্ট এটা 3 নম্বর কন্টেন্ট হ্যাঁ আর মনে করো সবার কাছে নাম্বার আছে এটা 1 এটা 2 এটা 3 হ্যাঁ এবার তাহলে হচ্ছে যে আবার আমি যদি জেড ইন্ডেক্স যদি বাড়াতে চান এটা 3 আছে তাহলে এটা অটোমেটিক্যালি বেশি থাকবে না এটা হ্যাঁ আবার যদি উল্টা হয় যে এটা 3 এটা 1 এটা 2 এটা 1 মানে ডিফল্ট আছে কত এটা 3 এটা 2 এটা 1 আপনি বলতেছেন যে এটার সবার উপরে নেবেন তাহলে জেড ইন্ডেক্স কত দিলে সবার উপরে যাবে মানে সবচেয়ে বেশি সংখ্যা দিলে উপরে যাবে নরমালি 4 দিলে উপরে যাবে 3 দিলে উপরে যাবে এটা একটা ব্যাপার আর কি মানে আপনার কথা হলো যে মার্ক যার বেশি তাই সে সবার উপরে থাকবে মার্ক যার বেশি সে সবার উপরে থাকবে এটা হচ্ছে আপনি যদি নর্মাল যে ফ্লো থাকে সেই ফ্লোতে সবার মধ্যে ডিফল্ট আছে 1 বা ডিফল্ট আছে 0 জিরোই ধরি আমরা নর্মাল যে ফ্লো থাকে এটার মধ্যে ডিফল্ট সবার ভ্যালু কত থাকে 0 আর এটাও 0 এটাও 0 এটাও সবই 0 তাহলে 0 অনুযায়ী তাহলে আমরা স্ট্রাকচার যেভাবে রাখি না ওইভাবে স্ট্রাকচার অনুযায়ী কি চলে আসে এবার জেড ইন্ডেক্স যদি আপনি প্রায়োরিটি সেট করে দেন তাহলে এটা সবার উপরে চলে যাবে ক্লিয়ার বিষয়টা তাহলে তো স্যার নিচেরটা স্যার এক দিলেই হচ্ছে এটা যদি ক্লিয়ার হন তাহলে আবার আমার এইটা একটু হিসাবটা বুঝুন তো একটু স্যার কিছু বলেন না আগে দেখেন একটু কি দেখা যায় এটা বুটের ক্লাস না এটা রিলেটিভ পজিশন রিলেটিভ লেখা না শুধু রিলেটিভ লেখা এটা
হ্যাঁ পজিশন রিলেটিভ লেখা, ওকে ফাইন, পজিশন রিলেটিভ। হ্যাঁ এই যে যারা খেয়াল করতেছেন না, আমি কিন্তু জানি না কিছু আপনাদের ব্যাপারে। একটু খেয়াল করেন তাহলে করতে পারবেন। এদিকে দেখেন, পারবেন পারবেন, এগুলো সহজ জিনিস, এগুলো দেখেন। কি হচ্ছে এটা? স্যার টিপে কেটে দিয়ে আবার ঠিক আছে। এই তো হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এটারে বললাম হচ্ছে, মনে করেন হচ্ছে যে কত বিজে ডেঞ্জার, এটা হচ্ছে বিজে সাকসেস, এটা হচ্ছে বিজে ওয়ার্নিং। তারপরে এটারে বললাম হচ্ছে যে এখানে একটা হাইট দিয়ে দিই, কোয়েশ্চেন রিলেটিভ। হ্যাঁ এটা একটা হাইট লাগবে, এটা একটা এটা অলরেডি আছে আমাদের কাছে। হ্যাঁ হ্যাঁ এটা আছে, শুধু ডাক দিলেই হবে না। 600 দিলাম এটা। হ্যাঁ এখন না, এখন না, আমি দেখেন আগে। হাইট হচ্ছে দিলাম আমার হচ্ছে কত 25, তাহলে কত 25 পাইলো না, আর একটা ফাঁকা আছে, তো ওটা দিয়ে দিই, ফাঁকা রেখে লাভ নেই। 50 তাহলে তো হয়ে গেল নাকি? কালার চেঞ্জ করতে তাহলে এখানে ইয়েলো ব্লু দিয়ে দিই এটাকে। স্যার ওইখানে কেন ভিতরে স্যার কালার চেঞ্জ করতে হবে? হ্যাঁ এটা দিচ্ছি, নামটা চেঞ্জ করতেছি আর কি হুদাই। প্রাইমারি। প্রাইমারি। হ্যাঁ মোটামুটি একটা এখানে 4টা ডিপ হলো, একটা তো বুঝি আমরা সবাই, আর এটা না বুঝলে এখন আর কিছু করার নেই আসলে। তো আমরা একটা আউটপুটে যাই, আরগুলো কই? স্যার কল যে ইউজ করতে আমরা এটা তো দো ইউজ করি, দো সাদা কলাম 6 ইউজ করলাম। কাজ করার সমস্যা নেই, তাও দিয়ে দিই, তো বলতেছেন। এখন আরগুলো কোথায় গেল? কিন্তু স্যার কলাম তো স্যার 6টা দাও। না 6 এর মধ্যে থাকবে আর কি। কল দিয়ে ডাকেন নাই, কল দিয়ে ডাকেন নাই স্যার মনে হয়। কল ডাকছি, জিনিসটা বুঝেন জিনিসটা। এখন এগুলো পজিশনের কারণে এই অবস্থা হচ্ছে, এগুলো পজিশনের কারণে এই অবস্থা হয়েছে, বুঝছেন? আমার যে এখানে এই বিজে ডেঞ্জার, বিজে সাকসেস, বিজে প্রাইমারি, বিজে ওয়ার্নিং, এগুলো হচ্ছে যে ইউনিক নেই, এটার জন্য এখন অন্য কোনো ইউজ করা আছে এখানে? আচ্ছা আমরা বিজে ডেঞ্জার ধরে যদি আমি ছোট যদি বলি যে হচ্ছে, মনে করেন বিজে ডেঞ্জার লেফট থেকে মনে করেন বললাম হচ্ছে কত 100 পিক্সেল আসতেছে, তার মানে কি এগুলো সবই আছে, ঠিক আছে? তাহলে আমি সবগুলো দিয়ে এরকম ডেঞ্জার পরে কি ছিল, ওয়ার্নিং, সাকসেস ছিল, প্রাইমারি। হ্যাঁ তাহলে আমি একটা দিলাম মনে হচ্ছে কত 20 দিলাম, একটারে 20 দিলাম, 40, তারপর দিলাম 60, তারপর ওটা 100 থাক। হ্যাঁ তো এটা স্পেলিং বলেছি। তো সবগুলো আছে না, দেখেন তো। আচ্ছা তাহলে এটা তো প্রুফ যে সবগুলো আছে, ওকে ফাইন। তাহলে আমি এগুলো কেটে দিলাম, এগুলো নাই, এগুলো আমার দরকার নেই। এগুলো কমেন্ট আউট করলে অনেক কনফিউজ হয়ে যায়। ওকে এই সিনারিওর সাথে কারো কোনো সমস্যা নাই? আমাদের সবগুলো চলে আসছে একটার মধ্যে। এবার যে বললাম প্রায়োরিটি, আর প্রায়োরিটিটা বুঝি আমরা। প্রায়োরিটি হচ্ছে আপনার পজিশন ছাড়া প্রায়োরিটি কাজ করবে না, হোক সেটা পজিশন রিলেটিভ, হোক অ্যাবসোলিউট, হোক ফিক্সড, তার একটা পজিশন লাগবেই। পজিশন দিলে প্রায়োরিটি কাজ করবে। এবার দেখেন তো সবার উপরে কে আছে, ইয়েলো আছে। ইয়েলো সবার উপরে থাকার কারণ কি? সবার শেষে আছে ওইটা রিডিং। ও যে রিডিং ফ্লো অনুযায়ী যেটার মধ্যে এটা সবার আগে নিয়ে নিচ্ছে। মানে এবার আমি যদি বলি যে এটারে সবার উপরে রাখবো, তাহলে বললাম ডিফল্ট সবারগুলো থাকে কত 0, ডিফল্ট সবারগুলো থাকে কত 0। আবার জাস্ট আপনি যদি বলেন যে আপনি কি প্রথমে কি আছে ডেঞ্জার, আপনি যদি বলেন ডেঞ্জার সবার উপরে রাখবেন, এখানে জাস্ট লিখেন কি জেড ইন্ডেক্স 1। ওকে তাহলে এটা সবার উপরে চলে আসছে, দেখেন
ওকে, এই রেটটা সবার উপর এতক্ষণ দেখা যাচ্ছিল রেট, না রেট চলে আসছে। এবার আপনি মনে করেন যে হচ্ছে যে কি এখন ডিফল্ট সবার ভ্যালু হচ্ছে ওদের 0, কিন্তু এটার ভ্যালু কত 1, তাহলে এটা সবার উপরে। এবার আপনি মনে করেন যে হচ্ছে এটারে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন, তাহলে সবার ভ্যালু 0, এটা হচ্ছে 1, তাহলে এটা যদি আরো বেশি প্রায়োরিটি দিতে চান তাহলে এটার কত লিখতে হবে 1 থেকে বেশি কিছু 2 দিতে 1 থেকে বেশি কিছু, রাইট, এটা হলো ভালো আনসার, 1 থেকে বেশি কিছু। এবার এটা হতে পারে কি জেড ইন্ডেক্স 1.1 বা 2, পূর্ণ সংখ্যা জেড ইন্ডেক্স 2 দিলাম আর কি, হ্যাঁ, দেন এটা চলে আসছে না, এবার কাজ করছে, ওয়ার্নিং কাজ করতেছে তো, জি স্যার এই যে আমি আনবো হচ্ছে এটাকে, আমাদের এখানের একটা অ্যালাইনমেন্টগুলো একটু উল্টাপাল্টা হয়েছে, তারা তাহলে আমি ঠিক করি। এরপর হচ্ছে প্রাইমারি, এই জেন্ডিসটা দেওয়ার কথা হচ্ছে তো এখানে, হ্যাঁ, তাহলে সাকসেসটা কত আসছে না? ওকে ফাইন। এবার মনে করেন ডিফল্ট 0, কিন্তু এটা দিলাম কত 1, এটা দিলাম 2, তাহলে এটাকে যদি আমি সবার উপরে নিয়ে আসতে চাই তাহলে এটা প্রায়োরিটি কত হবে 2 থেকে বেশি 2 থেকে বেশি কিছু, 2 থেকে বেশি কিছু দিলাম জেড ইন্ডেক্স 2.1, এটাই কাজ করবে না? এটা 2 থেকে বেশি না এটা, তাহলে এটাও কাজ করবে, কাজ করতেছে করতেছে না, তাহলে আমরা একটা 3 দিয়ে দিই, 2.999 দিয়ে দেখি করতেছেন, তাহলে আমরা কমপ্লিট 3 দিয়ে দিই, আসতেছে, তাহলে আমাদের পূর্ণ সংখ্যা এখানে লাগবে, হ্যাঁ? স্যার ওয়েটটা কোন বেশি স্যার নাম্বার চাইলে যত বাড়তিছে তত প্রায়োরিটিটা বৃদ্ধি পাচ্ছে নাকি যাক ওই ইস্যুতে না যাই আমরা এখন। স্যার? আচ্ছা, এবার একটু দেখেন 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, এবার যদি আমি এটারে সবচেয়ে বেশি প্রায়োরিটি চাই তাহলে এখানে 3 থেকে বেশি, অনেক জায়গায় দেখুন যে এরকম করে ভ্যালু দিয়ে দেয় 99999, এটা কি 3 থেকে বেশি না? হ্যাঁ তাহলে ওটা পেয়ে যাচ্ছে। এইভাবে ভ্যালু দিয়ে দেওয়ার কারণ কি? এই ভ্যালু দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে মনে করেন মানে সে পড়তেছে না আসলে অন্য কথা যে আছে কিনা প্রায়োরিটি, এই জন্য এরকম একটা সংখ্যা দিয়ে দেয় যাতে প্রায়োরিটি থাকলেও ওটার চেয়ে বেশি প্রায়োরিটি যেন অটোমেটিক্যালি কি পেয়ে যায়। ওকে, আবার প্রায়োরিটি আমার সামনে কিন্তু নেগেটিভ ভ্যালুও দেয়, পজিটিভ ভ্যালুও দেয়, নেগেটিভ ভ্যালুও দেয়। এখানে 3 থেকে 1 থেকে 2 থেকে এটা কম না বেশি? যদি আপনি চান যে প্রায়োরিটি কমাই দিবেন তাহলে হচ্ছে করতেছেন অন্য মতো প্রায়োরিটি আছে কিনা, এই জন্য একবারে কি বেশি একটা বড় একটা মাইনাস ভ্যালু দিয়ে দিচ্ছে, তাহলে কি একবারে কমে যাচ্ছে। তাহলে আমরা যে কোনো একটা এলিমেন্টের যে কোনো হচ্ছে যে এই কন্টেন্টের খুব সহজে প্রায়োরিটি সেট করতে পারবেন না। ডিফল্ট থাকে 0, এবার আপনি 1 দিলে কি এক বাড়লো, এবার সেম জায়গায় যদি আরেকটা আনতে চান তাহলে কি 2 দিতে পারেন, 3 দিতে পারেন, এভাবে যে কোনো একটা ভ্যালু দিলে সেটা যদি সবচেয়ে বেশি হয় তাহলে যার মধ্যে বেশি থাকবে অ্যামাউন্টটা তারাই কি সবার আগে দেখা যাবে। ক্লিয়ার? এগুলো উইডের কারণে উইড টেক দেওয়া হয় না তো কিছু, অটোমেটিক্যালি উইড কিছুটা নিচ্ছে আর কি, সে অটোমেটিক্যালি বলতেও আমার মনে হচ্ছে কন্টিনিউ অনুযায়ী নিচ্ছে, আমার মনে হয় কন্টিনিউ অনুযায়ী নিচ্ছে এরা, বুঝছেন, ওই কারণেই অবস্থা। এখন আপনি বলেন যে আমার স্যার আমি চাচ্ছি যে পাশাপাশি চলে আসবে, কিন্তু পাশাপাশি আসে না কেন স্যার? একটার উপর একটা আচ্ছা, আছে আমি কেন? একটা উইড দিয়ে দিই, একটা উইড দিয়ে দিই, দাঁড়ান, কন্টিনিউ অনুযায়ী নিচ্ছে এরা, উইড ওকে, এই এখন আর সমস্যা না, কন্টিনিউ অনুযায়ী নিচ্ছিল এটা উইডটা। স্যার এখন কথা হচ্ছে স্যার আমরা যে স্যার অফসেট দিলাম হ্যাঁ হ্যাঁ, এই যে অফসেট করে দিলাম, অফসেট মনে হয় দিছি। না অপশন তুলে দিয়েছে না অফসেট তুলে দিছে অফসেট এখানে দিয়েছিলাম, তুলে দিয়েছি এবার। ওকে, এটা নিয়ে তার কোনো ইস্যু নাই। যেটা নিয়ে আমাদের পরের কন্টেন্ট কি আছে, পরের দেখি আর কি আছে পড়ালেখা আমাদের। ওকে, তাহলে চল না আমরা ট্যাবলেট ধরি একটা, হ্যাঁ। আচ্ছা, আপনাদেরকেও যে আমি একটা ওয়ার্ড বলছিলাম না, গ্রিড বা গাটার, খেয়াল আছে? গ্রিড গাটার কল, এটা যখন আমরা ওই মিডিয়া করে ধরতেছিলাম ওই দিনে বলছিলাম এই গাটার নামে হচ্ছে যে এরা একটা হচ্ছে যে এখানে ট্রাম্পস নিয়ে আসছে গাটার নামে। দেখেন এইটা আপনার একটা কলাম, এটা একটা কল, বা এটা একটা গ্রিড, এটা একটা গ্রিড, হ্যাঁ। এই গ্রিডের এ পাশে আপনার জায়গা দরকার। ওরা কি করছে জাস্ট দেখেন GX5, জি মানে হচ্ছে গাটার, এটা গাটার বলতে পারেন, গ্যাপ বলতে পারেন, যেটা তো ভালো লাগে, গ্যাপটা ভালো ওয়ার্ড, গ্যাপ বলেন, গ্যাপ 5। এবার একটু দেখেন তো এখানে মনে করেন যে গ্যাপ 5 দিলে ওরা কি করতেছে, এ পাশে ফাঁকা করতেছে, এ পাশে ফাঁকা করতেছে নাকি এ পাশে ফাঁকা করতেছে? ডান পাশে এটা কি ভ্যালু দেখেন তো, এক্স ভ্যালু না এটা? জি স্যার এক্স মানে হচ্ছে কি এক্স হরিজন্টাল। অরিজিনাল এটা মূলত যেটা করে আপনি যখন এখানে গ্যাপ ইউজ করবেন না, এটা প্রতিটা এলিমেন্টের মধ্যে গ্যাপ করে দেয়।
এখানে এখানে সব জায়গায় গ্যাপ করে দিচ্ছে। মনে করেন হচ্ছে একটু দেখেন দুটো একসাথে কাজ করতেছে। একসাথে কাজ করতেছে, হ্যাঁ এখানে border করতেছে আবার দুইটা কন্টেন্ট আলাদা। একটু দেখেন প্লিজ, সবাই একটু খেয়াল করেন এদিকে। এইসব এখন আর হলো ফাঁকা দেওয়ার সুযোগ নেই। এখানে ফাঁকাটা একটু খেয়াল করেন, এইদিকে ফাঁকাগুলো খেয়াল করেন। আমি এখানে ভ্যালু চেঞ্জ করলে কোথাও কোথাও চেঞ্জ হয় একটু খেয়াল করেন। আমি ভ্যালু দিলাম GX2 দিলাম, হ্যাঁ এন্টার দিলাম, এখানে চেঞ্জ হয়েছে? না স্যার। তাহলে শুধু মাঝে। তাহলে যদি আমরা যদি নর্মালি GX ইউজ করি, এখন দরকার মনে করেন যে হচ্ছে যে আপনার কোন দুইটা কন্টেন্টের মাঝে ফাঁকা দরকার, দুইটা কন্টেন্টের মাঝে ফাঁকা দরকার। তা আমরা পেডিং দিতাম না এটা দিয়ে জন্য, বা মার্জিন দিতাম বা কি পেডিং দিতাম। এখন আর তোর মার্জিন পেডিং এর চিন্তা করার দরকার নেই। এখন মনে করেন যে যদি আপনি এই ফাঁকা তৈরি করতে চান, তাহলে আপনার কি এদিক থেকে একটা মার্জিন দিতে হবে, এদিক থেকে মার্জিন দিতে হবে, এটা স্ট্যান্ডার্ড ওয়ে। তাহলে আবার আরো ইজি ওয়ে করে দিছে কি, ওরা এই গাটারটা নিয়ে এসে অথবা কি গ্যাপটা নিয়ে এসে যদি বলা যায় হচ্ছে কি গ্যাপ 1 থেকে 5 পর্যন্ত যদি দেন, তাহলে অটোমেটিক্যালি যে দুইটা কন্টেন্ট থাকবে দুইটার মাঝে কি গ্যাপ পড়ে যায়। দেখেন এটা ইউজ করছে কোথায়, প্যারেন্ট কন্টেন্টের মধ্যে, আর এটার মধ্যে দুইটা কল আছে, এটা একটা কল এটা একটা কল, এই দুইটা কলের মাঝে কি 5 গ্যাপ হয়ে গেল সিম্পলি। আর 5 গ্যাপ, এই গ্যাপ 5 ইকুয়াল টু হচ্ছে 3 REM। ওকে, আর এখানে আসেন দেবো কোথায়, প্যারেন্টে নাকি স্যার? প্যারেন্টে দিলে চাইল্ডের মধ্যে অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, আবার এখানে দেখেন তো, এই যে আমার এখানে এটা একটা কন্টেন্ট আছে, এটা একটা কন্টেন্ট আছে, হ্যাঁ এটা একটা কন্টেন্ট এটা একটা কন্টেন্ট, এই দুইটা কন্টেন্টের মাঝখানে ফাঁকা হয়েছে না? এখানে দেখেন তো উপরে নিচে যে অক্ষরটা, এটা আমরা কি বলি ওয়াই। তাহলে এখানে যদি বলি এটার মধ্যে এই দুইটা যে প্যারেন্ট আছে বা এই দুইটা যে প্যারেন্ট আছে, এটা যদি আমি বলে দেই GY5 বা GY2 GY3 GY1, তাহলে উপরে নিচের থেকে কি ফাঁকা হবে না? দেখেন GY5, তাহলে সুন্দর করে কি এই দুইটার মাঝে ফাঁকা হয়ে গেছে, সুন্দর করে দুইটার মাঝে কি ফাঁকা হয়ে গেছে। অনেকটা যে মার্জিনের কাজ করতেছে হচ্ছে দুইটা ডিভাইড। হ্যাঁ মার্জিনের কাজ করতেছে, রাইট, দুইটা কন্টেন্ট দুই সরাচ্ছে। তাহলে আমি মার্জিন করলে হয় দুইখানে করতে হতো বা এক জায়গায় করতে হতো, এখানে কিছু লাগবে, শুধু প্যারেন্টের মধ্যে GY বা GX বলে দিলে হচ্ছে। আচ্ছা, এবার GY আর GX যদি বলতে পারে, শুধু G বলতে পারবে না। শুধু গ্যাপ বললে চারদিকে হবে। শুধু G5 বললে কি হবে, ডানে বামে হরিজন্টালে কাজ হবে, আবার কি ভার্টিক্যালে কাজ হবে। অনেক জায়গায় আপনার এরকম দরকার হতে পারে যে আপনি উপরে যে ফাঁকা দিচ্ছেন ডানে বামে সেম ফাঁকা রাখবেন, তাহলে আপনি ইউজ করতে পারেন কি খুব আরামসে G ইউজ করতে পারেন, তাহলে এটা বিষয়ে আরো প্রফেশনাল হবে জিনিসটা। না হলে আপনি যদি হচ্ছে যে ডানে এদিকে আর এদিকে সমান ফাঁকা রাখতে চান, তাহলে যদি আলাদা আলাদা ম্যানেজ করেন, তাহলে এখানে পেডিং ইউজ করতে হবে, এখানে পেডিং ইউজ করতে হবে, বা এখানে মার্জিন ইউজ করতে হবে, এখানে যে মার্জিন ইউজ করতে হবে। এত ঝামেলা না যে প্যারেন্টের উপর শুধু বলবেন কি GY X বাদ দিয়ে শুধু বললেন কি G2 3 4 5, তাহলে আলটিমেটলি ডানে বামে হয়ে গেল, উপরে নিচে হয়ে গেল, সব কাজ একসাথে শেষ। ঘটনা ক্লিয়ার? খেয়াল থাকবে, এই গ্যাপটা ইউজ করতে পারলে আপনাদের কাজ আরো কমে যাবে। এবার ওরা কি করছে দেখেন, G2 GLG3, এটার মানে কি গ্যাপ হবে লার্জ স্ক্রিনে গ্যাপ সব স্ক্রিনের জন্য হচ্ছে গ্যাপ কত 2, কিন্তু এলজিতে আসলে সেই 2 হয়ে যাবে কত 3। একদম সিম্পল না বিষয়গুলো? আর যদি কোথাও গ্যাপ আছে, মানে ওর কোথাও গ্যাপ কি আগে ছিল, যদি বলে দেন কি G0, তাহলে ওই গ্যাপ আর কি থাকবে না। মানে আপনারা এগুলো নিয়ে টেনশন নিয়ে করতে হবে না যে কি হচ্ছে আসলে। দেখেন গ্যাপ 5 মানে হচ্ছে কত 3 REM, 4 মানে 1.5 REM, 3 মানে হচ্ছে 1 REM, 2 মানে হচ্ছে কি 0.5 REM, 1 মানে হচ্ছে 0.25 REM, আর 0 মানে 0। খেলা শেষ। আপনারা বুঝেন না বুঝেন, খেলা শেষ হয়ে নেই। ওকে, আর আমরা একটা ধরবো, ট্যাবলেট ধরবো, শুরু করে আধা ঘন্টা কোড করলে অনেক। অ্যাক্টিভিটি এটা ধরেন সবাই। আমি এড্রেস দিচ্ছি, আপনাদের মশাইলেও যান না মশাইলেও যান এটাতে। এখন আপনাদের উপর সবকিছু ছেড়ে দিলাম, আর কিছু ফোর্স করা হবে না। এই ইউআরএল, হ্যাঁ ইউআরএল আসতে পারেন সবাই। দেখতেছেন এটা ইউআরএলটা? দেখতেছেন না? দেখেন, দেখা যায় ছোট ছোট, হ্যাঁ ইউআরএল যান। আমাদের হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেশন ওয়েব পেজ টেমপ্লেট করার সময় প্রথম শর্ত কি বলছিলাম, আগে দেখবেন, আগে দেখেন, অ্যানালাইজ করেন কি আছে এটার মধ্যে, কি কমন আছে, কিভাবে শুরু করা যায়, কি প্যাটার্নে করা যায়। হ্যাঁ এখানে কি দেখতে পাচ্ছি আমরা যদি দেখি A to Z, ওই আগের মতোই, আগে যেগুলো আমরা করছিলাম প্রফেশনাল টেমপ্লেট ওরকমই, যেমন হচ্ছে সবগুলাই কি
একটা নির্দিষ্ট এর ভিতরে ফুল উইডথ জুড়ে কিন্তু নাই, তাহলে আমরা টোটাল একটা কমন জিনিস পেয়ে যাচ্ছি। এরপরে হেডার পার্টে যদি দেখি আমরা, হেডার পার্টে ন্যাপ বার এবং ব্যানার দুইটাই একটা এরিয়ার মধ্যে আছে, রাইট? মানে পুরোটা একটা হেডার এরকম হতে পারে জিনিসটা। এবং এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়েছে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাও কি পুরো এরিয়া জুড়ে চলে আসছে, রাইট? আচ্ছা, তাহলে আমরা এরকম করতে পারি না, একটা আমাদের হেডার থাকতে পারে, একটা হেডারের মধ্যে একটা এরিয়া থাকতে পারে কি ন্যাপ বার, আর একটা এরিয়া থাকতে পারে ব্যানার, হতে পারে না এরকম? তাহলে আমাদের যে সিমেন্টিক এলিমেন্টের যে হচ্ছে একটা রিকোয়ারমেন্ট সেটা ফিল হয়ে গেল, সেটা ফিল আপ হয়ে যাচ্ছে যে প্রতিটা প্রথমটা হচ্ছে হেডার, এরপরটা বডি, এরপরে ফুটার, এরকম করে একটা কি সিকোয়েন্সটা চলে আসতেছে, মানে সব কিছু কভার হচ্ছে আমাদের। হ্যাঁ, আমরা যদি হচ্ছে আমাদের যে ওই ডে 15 যে ফাইলটা ছিল সেটার মধ্যে যদি আমরা এটা করতে চাই, করতে পারবো না আমরা? চল আমি ফাইলটা ওপেন করলাম, এটার নাম দিলাম হচ্ছে কি অ্যাক্টিভিটি, এটা বললাম কি হোম, শেষ। তাহলে টাইটেল আমাদের কি ডান। এবার এই অ্যাক্টিভিটি সাইটটা কিসের সাইট? এটা পোর্টফোলিও সাইট নাকি অন্য কিছু নাকি? যেটাই হোক না কেন সেই বিষয়ের উপরে বেস করে আপনার কি ডেসক্রিপশন, কিওয়ার্ড, অথর নেম, হ্যাঁ এগুলো আপনি লিখবেন এবং একটা সুন্দর একটা ফেভিকন আইকন দিয়ে দিবেন। ওকে, তাহলে খেলা শেষ। এরপর অংশতে আসি আমরা এবার মেন কোডে। তো প্রথমে আমাদের কি বললাম হেডার, হ্যাঁ এটা শুরু করে দিলাম, শুরু শেষ, হ্যাঁ কমেন্ট করা লাগবে না। স্যার একটা এক্সটেনশন আছে, ওই এক্সটেনশনটা যদি ইউজ করি তাহলে অটোমেটিক্যালি Automatic হয়ে যায়, হ্যাঁ। একটা যেখানে শেষ ডিপগুলো ওই ক্লাসটা এটা তো ফেল করে এক্সটেনশনটার নামটা কি? ফর আগেন মে লেখেন না তার ন্যাপ শুরু করলাম, ন্যাপ শেষ করলাম, হ্যাঁ এটা ন্যাপটা নিয়ে মানে আমাদের শুধু স্ট্রাকচার নিব আমরা, হ্যাঁ ন্যাপ এন্ড। ওকে, ন্যাপের পরে কি আছে আমাদের? ব্যানার আছে, রাইট? তো ব্যানারটা নিয়ে আমরা একটু জাস্ট আমরা তিনটা ডিপ বা এরিয়া বা ব্লক এলিমেন্ট নিয়ে রাখলাম, হ্যাঁ আর কিছু না, শেষ। তাহলে তো মেন স্ট্রাকচার তো শেষ আমাদের নাকি? ন্যাপ, তারপর এটা কি ব্যানার, এটা হচ্ছে রুট স্ট্রাকচার। এবার এটারে ভাঙবো আমরা, ভেঙে আরো কি এটার মধ্যে এলিমেন্ট নিয়ে আসবো, তাহলে তো হয়ে যাচ্ছে কাজ। এটা ওপেন করা যায় না, দেখেন সিম্পলি চলে আসে ন্যাপ ব্যানার। আচ্ছা, প্রথম হচ্ছে কি ন্যাপ, ন্যাপটার জন্য আমরা একটু বুটস্ট্র্যাপে চলে যাই, চলেন। তো ন্যাপের আগে যদি আমরা চাইলে একটা সিএস করার জন্য সেটা করতে পারবো, হেডারের জন্য চাইলে আমরা একটা সিএস করতে পারবো চাইলে। এখানে একটু আসেন, হেডার, এই যে এখানে একটা ইমেজ আছে না, একটা যে ইমেজটা এখানে ছিল, এই ইমেজটা হেডারের মধ্যে যদি আমরা বসাই তাহলে ন্যাপ বার ব্যানার দুইটাই পাবে না? ওকে ফাইন, তাহলে আমাদের ইমেজটা নিতে হবে আগে নাকি? আমি ইন্সপেক্টে গেলাম, ইন্সপেক্ট থেকে এই যে হেডারে যদি ক্লিক করি, তারপর হেডারের ভিতরে যদি আসি, কন্টেনারে দেখাচ্ছে নাই, দেন হচ্ছে যে আমরা যদি একটা ক্লাস পিওতে আসি নাই, দেন কোথায় আছে লোগোতে গেলাম নাই, ডপ চেক এটা সেটা আফটার কোথাও না, এটা তাহলে কোথায় দিচ্ছে ওরা? সেটা তো আসবে, কিন্তু ইন্সপেক্টে কি দিবে না লিঙ্ক? দেওয়া তো উচিত। এই যে ব্যানারের মধ্যে পাওয়া যাচ্ছে, হ্যাঁ ব্যানারের মধ্যে রাখছে এটা। এখানে এসে আমি হচ্ছে ক্লিক করলাম, তাহলে ইমেজটা ওপেন হয়ে গেছে। তাহলে আমি ইমেজটা হচ্ছে আমার জায়গায় মতো বা প্রতিষ্ঠান মতো সেভ করে নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ শিওর। আমরা ইন্সপেক্ট করলাম, হ্যাঁ ইন্সপেক্ট করে করে হচ্ছে যে আমি ব্যানারে আসলাম, এই অ্যাডের জন্য তো পারা যাচ্ছে না। এই যে ব্যানার যে এটা আছে না, এই ব্যানারের মধ্যে ক্লিক করলে এই পাশে হচ্ছে ইমেজটা দেখাবে, হ্যাঁ ইমেজের উপরে মাউস পয়েন্টার নিলে লিঙ্কটা দেখাবে, দেন কন্ট্রোল চেপে ধরে ওই লিঙ্কে ক্লিক করলে পাশে ওপেন হবে। এরপরে আপনি এটা রাইট বাটনে ক্লিক করেন, সেভ এস দেন, এবার আপনি আপনার লোকেশন অনুযায়ী সেভ করেন। আমি আমার লোকেশনে চলে যাচ্ছি, এই 5-6 ডে বেস 6 কোড থেকে হচ্ছে কি ডে 50 অ্যাসেট থেকে ইমেজের ব্যানার জেপিজি আছে, আমি এই নামে কি সেভ করে দিলাম, হ্যাঁ শেষ।
ওকে, এবার আমি হেডারের মধ্যে এটা অ্যাড করে দিব ব্যাকগ্রাউন্ড ইউআরএল। ওকে, ডট ডট স্ল্যাশ দিয়ে আমি এক স্টেপ বের হলাম, সিএস ইমেজে গেলাম, ব্যানার ডট কে জিবিএতে নিলাম, শেষ। এরপরে জাস্ট বুঝার জন্য আপাতত একটা হাইট দিয়ে রাখলাম, হ্যাঁ দিলাম জাস্ট মনে করেন 500 পিক্সেল, দেখি এটা আসছে কিনা। নাহলে আমাদের এখানে কন্টেন্ট টন্টেন্ট নাই তেমন একটা, আমরা বুঝতে পারবো না আসলে আসছে কি আসে নাই। তাহলে চলে আসছে না ইমেজটা, সিম্পল কাজ। তাহলে ইমেজটা তো নিয়ে আসতে পারলাম, কিন্তু অন্য যে কাজগুলো এগুলো কিন্তু আসলে ইমেজের উপরে না, এগুলা অন্য কাজগুলো এইভাবে হবে না। এগুলোর জন্য আমাদের হচ্ছে যে কি লাগবে, এই কন্টেন্ট, এখানে কন্টেন্ট পাঠাইতে হবে বা এদের কন্টেন্টগুলো পাঠাইতে হবে। চলেন, না পুরোপুরি পাই না, আমরা তো জাস্ট এনে দেখার জন্য দিছি এটা। হ্যাঁ, আচ্ছা এবার একটু দেখেন তো, এখানে কি বুটস্ট্র্যাপের যে ফরম্যাট আমরা একটাকে বলছিলাম কন্টেনার লাগবে, রো লাগবে, এগুলো কি ফিল আপ করা হয়েছে এখানে? তাহলে এটা আমরা যেভাবে কোড করছিলাম ওই ফরম্যাটে আছি আমরা, রাইট? এবার বুটস্ট্র্যাপের ফরম্যাটে এটা কনভার্ট করি, এটা একটু চলেন। তাহলে কি এভাবে হতে পারে দেখেন তো, প্রথমটাতে আমরা বলবো কি ফুল উইড নিছি নাকি ফুল উইড নিই নাই, এটাই। এবার এই ইমেজটা দেখেন তো, এটা কি ফুল উইড পাইছে না এটা? আচ্ছা, তাহলে আমরা একটু ওদের ফরম্যাটে যাই একটু, হ্যাঁ। তাহলে এই যে হেডার, এই হেডারের মধ্যে কি আসবে, ক্লাস কন্টেনার ফ্লুইড। এখানে কিছু ইস্যু আছে, ভালো করে আপনারা দেখেন। চলে আসছে না সুন্দর করে? আচ্ছা, এরপরে আসবে কি আসবে, রো আসবে, রো ডট রো। রো এর ভিতরে আবার হচ্ছে যে আমাদের সেকশনগুলো, রাইট না কলাম? রোর ভিতরে কি আসবে, কলাম আসবে, ভুলে গেছে সবাই। আচ্ছা, কলাম পরে দেখি, অ্যাডটকের পরে ঠিক আছে কিনা দেখি, ঠিকঠাক কোনো ঝামেলা তো নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। এই যে ন্যাবের আমরা কাজ করবো, কলামটা পরে দেখতেছি, আগে ন্যাবের কাজ করবো। অ্যাডটক তো ক্লিয়ার, প্রথমে আমার কি ফুল উইড নেবে নাকি হাফ উইড নেবে সেটা বলতে হবে, দেন রো নিতে হবে, দেন আবার এখানে কি কন্টেন্টের হিসাব, দেন কিসের হিসাব, কন্টেন্টের হিসাব। কন্টেন্টের আগে কল লাগলে দিলাম, না লাগলে না দিলাম, সেটা পরে। আগে হচ্ছে আমরা প্রথমে লাগবে কি ন্যাববার, ন্যাববারে চলে যায়, চলেন। ন্যাববার অনেক করছি, আর করবো না, দরকার নেই। আপনি বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে আসেন, আপনার যে ভার্সনটা অ্যাড করছেন সিএসএস এ বুটস্ট্র্যাপের, সেই ভার্সনে আপনি আসেন, এসে হচ্ছে চলে যাবেন কি কম্পোনেন্টস, কম্পোনেন্টস থেকে ন্যাববার, কম্পোনেন্টস থেকে কি ন্যাববার, শেষ। এই যে ন্যাববারটা আছে না, শুধু এটা ধরে যে কপি করে নিয়ে যান, আপনার কাজ শেষ। এরপরে জাস্ট এটাকে সাইজ করবেন, সাইজ করলেও হয়ে যাচ্ছে। কিভাবে যাব? তার আগে এটা একটু বুঝতে হবে, জাস্ট এই দেখেন এখানে এটা কপি করেন। এটা কি ট্যাগটার নাম কি, এটা আমাদেরটার নাম কি ন্যাব, তাহলে রিপ্লেস করে দিলে তো হয়ে যাচ্ছে। জাস্ট ওইরকম নিন না, এটা নেন, কপি করেন, এটা জাস্ট ক্লিক করলে কপি, হ্যাঁ কপি করলাম, কপি করে এখানে আসলাম, এই যে ন্যাব যেটা ছিল না আমাদের, এটা কেটে দিচ্ছি, কেটে ওদেরটা পেস্ট করে দিচ্ছি, হ্যাঁ জাস্ট কি ন্যাব পেস্ট করলাম, কপি করলাম, পেস্ট করলাম, শেষ। একটু যদি আউটপুট আসে দেখেন তো, এই যে চলে আসছে না, সিম্পল কাজ। ওকে, এবার কি করতে হবে, কালকে বলছিলাম কি এই ধরনের আমাদের কম্পোনেন্ট যেগুলো আছে এগুলো কপি করে আনবো, বুঝবো, যা দরকার রাখবো, আর যা দরকার রিমুভ করে দিব, আর বাড়তি কিছু দরকার হলে অ্যাড করবো। এরপরে দরকার হলে কাস্টম করবো, মানে কাস্টম বলতে কি আপনি ডিজাইন, আপনারা তো কিছু করতে হবে ডিজাইন। এই যে মেনু বারের সিস্টেমটা, এটা কি হুবহু আছে এরকম? না না, তাহলে কিছু কি এখানে সিএস করতে হবে, সিএস করলে কাজ এখানে কি শেষ হয়ে যাচ্ছে। ওকে, আর আমাদের প্রথম কাজ হচ্ছে যে ন্যাববারটা বুঝা, একটু ন্যাববারটা কি করতে হবে বুঝতে হবে, এখানে কি কি আছে। তো আমরা একটু বুঝি, হ্যাঁ 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 রাইট। আচ্ছা, এখানে একটু দেখেন, হ্যাঁ এই যে এটার নরমালি কি বলে আমরা একটু বুঝি। এটা পুরোটা হচ্ছে কি ন্যাববার, পুরোটা হচ্ছে কি ন্যাববার। এবার ন্যাববারের ভিতরে এটা হচ্ছে কি বলেন তো, লোগো না, এটা লোগোরে হচ্ছে বুটস্ট্র্যাপের ভাষায় বলা হচ্ছে ব্র্যান্ড। কি বলে? ব্র্যান্ড। এটা আবার এই ব্র্যান্ডটা কিসের মধ্যে আছে? ন্যাববারের মধ্যে আছে না? এটারে বুটস্ট্র্যাপের ভাষায় বলে ন্যাববার ব্র্যান্ড, আর বেশি মিনিংফুল করলো আর কি। ব্র্যান্ড কিসের ব্র্যান্ড? ন্যাববারের ব্র্যান্ড। বাট এটা কি বলেন তো, এটা না, এটা ন্যাববার না মেনুবার না, এটার ওরা বলছে ন্যাববারই বলছে এটারে, পুরোটা ন্যাব। এটা হচ্ছে কি ন্যাববারের কি ব্র্যান্ড, আর এটা হচ্ছে কি ন্যাববার। এটা কি সার্চ বক্স, নরমালি এটা কি ফ্রম না, এটা ফ্রম, এটা নিয়ে বিষয় একটা ঝামেলা করা নেই ওরা। তাহলে এরিয়াগুলো তো বুঝলাম আমরা। এবার সবসময় কিন্তু এরিয়াগুলো আসলে এরকমই থাকে, আপনারা এখানে সার্চ বক্স আসতে পারে, নাহলে কি
রিমুভ হতে পারে। এই ন্যাপ বার আইটেম কমতে পারে বা বাড়তে পারে, হয় এই পাশে থাকতে পারে, নাহলে মাঝখানে থাকতে পারে, নাহলে কি ডান পাশে যেতে পারে। এই ন্যাপ বার ব্র্যান্ডটা কখনো কি টেক্সট দিয়ে ডিজাইন করে আমরা বানাইতে পারি, অথবা এখানে লোগো নিয়ে আসতে পারি, অথবা আইকন নিয়ে আসতে পারি। এই তো, আর তো কোনো কাজ নাই। এখানে ব্যাকগ্রাউন্ড কি আছে দেখেন তো, সাদা। অনেক সময় ব্যাকগ্রাউন্ড থাকবে, অনেক সময় থাকবে না, অনেক সময় সাদা হবে, অনেক সময় কালো হবে। এই চেঞ্জ। এই কালারগুলো এখন কি আছে, সাদা কালো আছে, অনেক সময় নীল হবে, লাল হবে, অনেক সময় এরকম কি গ্রিন হবে। এই তো চেঞ্জ। এগুলো করতে পারবো না সিএসএস দিয়ে, সিম্পল কাজ এগুলো। কিন্তু আপনারা, ওরা বলতে সিএসএস দিয়ে করতে হবে না, ওরা কাজ আরো করে দিছে। ওকে, তারপরে দেখি চলেন কি করছে না করছে, আমরা একটু বুঝি। আমাদের এখানে হচ্ছে যে বুটস্ট্র্যাপের লিঙ্ক অ্যাড করা আছে না, এটা অফ করে দিয়েছিলাম। এই যে একটা জিনিস দেখেন এখানে আপনারা, আমার এখানে ড্রপ ডাউনটা কাজ করতেছে না, দেখেন খেয়াল করছেন? কিন্তু ওদের ওয়েবসাইটে আসেন, ড্রপ ডাউন কাজ করতেছে। এটা কারণ হচ্ছে যে আমাদের এখানে জেএসটা কোনো কারণে একটা কারণে অফ করছিলাম, বুটস্ট্র্যাপ জেএসটা। এই বুটস্ট্র্যাপ জেএস কাজ করলে এই ধর যদি অফ করে দিই, এই ধরনের কোনো কাজই করবে না। দেখেন আবার করতেছে। এগুলো সবগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের জেএস থেকে কাজ হচ্ছে। ওকে, এই এটার কাজটা বুঝলেন এগুলার। আর আমরা পোস্টমর্টেম করি এটা, চলেন। ওকে, নাইস। এখান থেকে শুরু করেন। ন্যাব, ন্যাব মানে তো ট্যাগ, বুঝলেন? ন্যাব, ন্যাব। এরপরে কি ন্যাব বার। ন্যাব বার দিয়ে হচ্ছে তো বলতেছে কি, ওই ন্যাব বার ইনিশিয়ালাইজ করতে, এটা ক্লাস নেম আর কিছু না। ন্যাব বার এক্সপান্ড এলজি, এটা একটু পরে বুঝতেছি। ন্যাব বার লাইট, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কালার না, এটা হচ্ছে টেক্সট কালার। ন্যাব বার লাইট দিয়ে টেক্সট কালার বোঝাচ্ছে। এই ন্যাব বার লাইটটা আবার রিলেটেড হচ্ছে এটার সাথে, বিজি লাইটের সাথে। এই বিজি লাইট দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছি, আর বিজি লাইট দিয়ে রিমুভ করে দিই, তাহলে দেখেন কালারটা চলে গেছে। তাহলে এটার মতো হয়ে যাচ্ছে না আস্তে আস্তে। ওকে, আপ বিজি লাইট দিলে কালারটা এখানে চলে আসবে, দেখেন। আবার মনে হয় বিজি লাইটটা দিয়ে বিজি দিলেন কি ইনফো, বিজে সাকসেস, ওই কালারে এখানে চলে আসবে, দেখেন। সাকসেস পাচ্ছে না, এখানে দিলাম ডেঞ্জার, না পাচ্ছে। আর লাইট আছে না এখানে, লাইট আরেকটা বিপরীত আছে একটা, সেটা হচ্ছে ডার্ক। ডার্ক দিলে সাদা হয়, আর হচ্ছে লাইট দিলে কালো হয়, উল্টা আর কি, একটু পুরো উল্টা। ওকে, এটা শুধু ন্যাপ বারের জন্য, অন্য কোথাও দিবেন না এটা। ক্লিয়ার? টেক্সট হোয়াইট আছে তো, ওগুলো দিবেন এটা। তাহলে এখন একটু দেখেন তো, যারা কথা বলতেছেন একটু পরে বললেন, দাঁড়ান, ব্রেকের পর, ছুটির পরে। তাহলে এখন দেখেন তো, আমার এখানে কি ব্যাকগ্রাউন্ড দরকার আছে? না স্যার। তাহলে আমরা এখান থেকে এটা রিমুভ করে দিতে পারি না? এটা কেন বুঝে রিমুভ করতেছি, যে কোন সিলেক্টরটার কারণে ব্যাকগ্রাউন্ড আসছে সেটা আমরা এখন বুঝি না। বিজি ডেঞ্জার, এটা বিজি ডেঞ্জার কারণে আসছে, তাহলে বিজি ডেঞ্জার আমার কি রিমুভ করে দিলাম। ওকে, ফাইন। দেন এটা এরকম সুন্দর হয়ে গেছে, শেষ। এরপরে আবার আসলাম এটার মধ্যে, ন্যাবের এরিয়াটা শেষ আমাদের। হ্যাঁ, এবার হচ্ছে যে এই ডিপ ধরলাম আমরা, ডিপ। দেন ডিপ এখানে শুরু, এখানে শেষ, মানে ডিপে একটা কি প্যারেন্ট একটা এরিয়া। ডিপের মধ্যে কি আছে, কন্টেনার ফ্লুইড। কন্টেনার ফ্লুইডের কাজ কি, ফুল উইড নাকি কিছুটা উইড ছেড়ে মাঝখানের উইড? দেখেন তো আমার এটা কি ফুল উইড পাচ্ছে না কিছুটা এরিয়া ছেড়ে দিচ্ছে? তাহলে আমরা এখানে কি করতে পারি, তাহলে এই ডিপের কাজ কি আসলে, সে উইড নিচ্ছে, আর তো কিছু না। তাহলে এখানে যদি আমি বলে দিই কন্টেইনার, তাহলে দেখেন তো আমার এটা মাঝখানে চলে আসছে না? সিম্পল না কাজটা? বুঝলে খেলা শেষ। এরপরে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগ, এটার মধ্যে কি লেখা আছে, এখানে কি লেখা আছে? তার মানে এটা হচ্ছে লোগোর কাজ করতেছে, ব্র্যান্ডিং এর কাজ করতেছে, জাস্ট এই একটা লাইনে শেষ। আর আপনি এখানে আপনার মাথা আমার মাথা বসায় দেন, তার লোগো হয়ে যাবে, লিখে দেন, তাহলে কি এই যে দেখেন অ্যাক্টিভিটি হয়ে গেছে, অ্যাক্টিভিটি শেষ হয়ে গেছে না? আর একটু বড় করবেন, করেন, আপনার মানা করছে কে? এখানে আপনি সিলেক্টর আছে না আমাদের কাছে কিছু, FW বোল্ড, মোটা হয়েছে। আর এটা বড় না এটা, তাহলে আপনি লিখে দিন এখানে S3, বড় হচ্ছে না? H1 দিলাম, এটা কাজ করতেছে না, ঘটনা কি? অনেক ঘটনায় করতে পারে।
তারপরে ঘটনার দেখার আগে আমরা এখানে দেখি fs1 দিয়ে দেখি কাজ করে কিনা। কাজ করতেছিল, রিফ্রেশ নিচ্ছিল না, রিফ্রেশ ওইটাই কাজ করতেছিল, দুটোই হবে। এটাই হচ্ছে রিফ্রেশ নিচ্ছিল না কোনো কারণে। আচ্ছা এগুলো কাজ করতেছে না এখানে। আচ্ছা দাঁড়ান, ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা এজ গুলো এখানে কাজ করবে না, ওকে ফাইন, যে কারণে কাজ করতেছে না। তাহলে আমরা fs টা ইউজ করতে পারি, fs2 ইউজ করলাম। আপনি ফন্ট সাইজ দিয়ে করতে হবে স্যার। দেখেন এটা হয়ে গেছে না? এরপরে কালারটা কি? হোয়াইট। তাহলে কি লিখবেন? টেক্সট আর কিছু লাগে? শেষ না? সামনে দিয়ে শুধুমাত্র কি লোগো আইনে বসে দিলে হয়ে যাচ্ছে। একটু যান আপনার ফন্টের সামনে, আমার এখানে অ্যাড করো কত? এটা তো কবে অফ করা দেখে জানে। এই আইকনের নাম কি জানি, কি এটার নাম? রেবেল। এই যে রেবেল, হ্যাঁ জাস্ট এটা ধরেন সুন্দর করে, হচ্ছে যে অ্যাক্টিভিটির আগে জানিয়ে কি বসায় দেন, খেলা শেষ। এই এরিয়া হিডেন ট্রু, এটার আসলে কোনো কাজ নাই, এটা বাদ দিয়ে দেন। চলে আসছে না? এটার কালার কি এবার? অন্য একটা কালার, এটা যে একটা কিছু সিজ করতে হবে, তাই জন্য আমি এটা স্কিপ করছি, আবার আর কিছু কাজ করলাম না, বাদ, শেষ। স্যার ফন্ট ওয়েট একটু কমাইতে হবে না স্যার? ওটা কমাবেন, কমান আপনি আপনার ইচ্ছে কমাবেন, আমি দেখাচ্ছি আর কি, আপনি তোর মতো কমান। বোল্ড দেয়া আছে। হ্যাঁ তাহলে স্যার সমস্যা বোল্ডার দিলে কারো বিষয় না কম হয়, বোল্ডার দিলে আরো বেশি বোল্ড হবে। বোল্ডার বেশি। বিষয়টা চেঞ্জ হয় না কিছু। ফন্ট মোটা বেশি চিকন বেশি কেমনে হবে না হবে, এগুলার যে আপনার যে বোল্ড বোল্ডারের যার সাথে যেমন কি রিলেটেড, আবার ওই ফন্টের ক্যাপাসিটি আছে কিনা এটার উপর কি রিলেটেড। হ্যাঁ ওকে, তাহলে এটা ডান আমাদের। এরপরে দেখেন তো আমরা একটু আবার মেনু বারে চলে যাই। তাহলে আমরা কি এর কাজটা বুঝলাম, রাইট? আচ্ছা এখানে একটা বাটন আছে, বাটনটি স্কিপ করলাম আমি আপাতত, খেয়াল রাখেন আপনারা। দেন হচ্ছে দেখেন তো এখানে একটা ডিপ আছে, হ্যাঁ এই ডিপ টু ডিপ, এই ডিপের মধ্যে কি আছে দেখেন তো, ডিপের মধ্যে একটা ইউএল আছে। ইউএল দিয়ে কি করে? ইউএল দিয়ে কি করছিলাম আমরা? ফর্ম ন্যাপবার করছিলাম, ইউএল দিয়ে ন্যাপবার করছিলাম, খেয়াল আছে? এই ইউএলটাই ন্যাপবার। ইউএল এর পরে কি আছে দেখেন তো, এটা ফর্ম আছে, এই ফর্মটা এটা না? হ্যাঁ আমি যদি মনে যে ফর্মটা কেটে দিই, তাহলে দেখেন এটা চলে গেছে, নাই। এবার আপনার ফর্ম দরকার আনতে পারবেন না। ওই যে আমি সবসময় বলতাম, যদি আপনার কাছে সিঙ্গেল একটা যদি ইনপুট ফিল্ড আপনার কাছে থাকে, সেই ইনপুট ফিল্ডের জন্য আপনার কি লিখতে হবে? ফর্ম লিখতে হবে। এই ফর্মের মধ্যে লিখছে কি ডিসপ্লে ফ্ল্যাক্স, আর যে বাচ্চা কাচ্চা যা আছে সবগুলো কি লাদে লাদে বসে গেছে না? সিম্পল, কোনো কাম নাই। তাহলে আপনার এখানে ফর্ম যদি দরকার রাখবেন, না দরকার হলে কি করবেন? জাস্ট রিমুভ, শেষ। ওকে, আবার এই যে ডিপ ছিল একটা, এই ডিপের মধ্যে কি ক্লাস দেয় একটু খেয়াল করেন তো, শেষ না এটা? আচ্ছা এই ডিপের মধ্যে কি কি আছে দেখেন, কলাপস, নেভার কলাপস, এগুলো কি কেন ইউজ করছে জানি না, বাদ। আইডি কেন ইউজ করছে এটাও বাদ, জানি না। এবার এই অজানা বিষয়গুলো থাক, এটা আমি স্কিপ করলাম, এখানে একটা বাটন স্কিপ করলাম, খেয়াল রাখেন কিন্তু এগুলো। আমি চলে আসলাম এই ইউএল এতে আসলাম, ইউএলটা হচ্ছে আমাদের এই ন্যাপ বারটা। ইউএলটা কি? এই ন্যাপ বার, এটার মধ্যে কি আছে দেখেন তো, ন্যাপ বার ন্যাপ, এরাই বলতেছে কি এটা আসলে ন্যাপ বার। ওকে, তারা বলছে এম ই অটো, এটা দিয়ে কিছু আপনারা মিনিং বের করতে পারেন দেখেন তো। এন্ড মার্জিন এন্ড অটো, এন্ড কোন দিকে, বামে না ডানে? ডানে হচ্ছে কি এন্ড। তাহলে হচ্ছে যে কি হচ্ছে যে আমি যখন দিচ্ছি মার্জিন এন্ড অটো, অর্থাৎ মার্জিন রাইট অটো, এটা রাইট থেকে লেফট এর ধাক্কা দিয়ে সরা দিচ্ছে। আবার যখন আমি দিব এম এস অটো, মানে মার্জিন লেফট অটো, মানে লেফট থেকে এটা কি রাইটে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। ঘটনা থেকে আসলে কি তাই কিনা দেখেন তো, ক্লিয়ার? সিম্পলি চলে যাচ্ছে না, কোনো ঝামেলা আছে? তাহলে কি হচ্ছে, আমি যখন দিচ্ছি ই এম ই অটো মার্জিন এন্ড অটো, মানে রাইট থেকে কোনো কিছু লেফট দিয়ে ধাক্কা সরাই দিবে,
আবার যখন দিচ্ছি এম এস অটো মানে মার্জিন লেফট অটো, আমি তাহলে লেফট থেকে কোনো কিছু রাইটে কি করবে, ধাক্কা দিয়ে সরাই দিবে। দিচ্ছে, দেখ কাজ হয়ে গেছে না? আর যদি মাঝখানে রাখতে চান এটা দিলে হবে? এম দিলে হবে তাহলে মাঝখানে চলে যাবে না স্যার? খেয়াল করেন আসছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে হওয়ার কথা এটা না, এম এম এক্স অটো। আমার টপ বটমে তো অটোর কোনো কাজ নেই আসলে, অটোর কাজ হচ্ছে কোথায়, লেফট রাইটে। ওকে, তাহলে ঘটনা ক্লিয়ার, সিম্পল, সবকিছু আপনাদের হাতে। মানে স্যার এম দিলেও হবে, এমএক্স দিলেও হবে। এম দিলে তো কি হয় এটা তো আপনারা জানেন। হ্যাঁ, এখন যদি জানি না ভুল করেন তো কিছু করার নেই। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল, শেষ। যা হচ্ছে ফন্টসগুলো একটু আপনার হোয়াইট কালার করে, ফন্টসগুলো এগুলোর এই নেমবারগুলো এটা ভিতরে আসে না, এবার ইউএল এর ভিতরে আসে না। এখানে দেখেন MB2 মানে কি মার্জিন বটম টু, ইউএল এর নিচে দুইটা কি হবে, বটম হবে। আবার এটাই এলজি তে গেলে কি হবে, শেষ। তাহলে ন্যাবের যে কাজটা টোটাল যে মেন যে কাজ সেটা আমরা বুঝলাম। আর ভিতরে চাইল্ডগুলো ধরি, আসেন। এলআই প্রতিটা চাইল্ড হচ্ছে একটা কি এলআই, আর এটা প্যারেন্টটা বলছিল কি ন্যাব, আর এলআইগুলোরা বলছে কি দেখেন ন্যাব আইটেম, যতগুলো বাচ্চা থাকবে সবগুলোই কি ন্যাব আইটেম, দেখেন ন্যাব আইটেম। আবার বাচ্চার মধ্যে হচ্ছে কি আছে, একটা লিঙ্ক আছে। লিঙ্ক না থাকলে তো আবার হচ্ছে কি এগুলো আপনার ক্লিকেবল হবে না, কোথাও যাবে না। ক্লিকেবল যেগুলো করছে ন্যাবের ওই অ্যাঙ্কর ট্যাগুলোর বলছে কি ন্যাব লিঙ্ক, দেখেন সবগুলোই কি ন্যাব লিঙ্ক। দ্যাট মিনস কি প্যারেন্ট হবে ন্যাব, এলআইগুলো হবে কি ন্যাব আইটেম, এলআইয়ের মধ্যে যে অ্যাঙ্করটা আছে সেটা হবে কি ন্যাব লিঙ্ক, ক্লোজ, শেষ। এরিয়া কারেন্ট পেজ এগুলোর দরকার নেই, এগুলো কেটে দিতে পারেন, এটা কোনো আউটপুট আপনি পাবেন না অ্যাকচুয়ালি। ওকে, আর এটা একটা দেখেন তো, এই যে এলআইয়ের মধ্যে ডিসেবল লিখছে, এটা তাহলে এটা কি হবে, কাজ করবে না, থাকবে ডিসেবল করতে পারবো না। স্টিমুলার একটা অ্যাট্রিবিউট, এটা অনেক পাওয়ার, এটা আপনি যার মধ্যে দিবেন সেটা কি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, থাকবে কিন্তু কোনো কাজ করবে না, এরকম দরকার না আমাদের, তাহলে ফেলে দেন, শেষ। ওকে, আর দেখেন একটা অ্যাক্টিভ বাটন নিয়ে আসছে, এটার কি মানে খেয়াল আছে? ওই যে active বসে থাকে। দেখেন এইগুলোর কালার একটু চেঞ্জ না এটার সাথে, হ্যাঁ, এটা active। যেটা আপনার অ্যাক্টিভ হবে সেটার মধ্যে আপনি একটা ক্লাসটা পাঠিয়ে দিলে একটু কি চেঞ্জ দেখাবে। আবার কাস্টম কি করবেন না করবেন সেটা কমপ্লিটলি আপনার ব্যাপার, ডিফল্ট এগুলো আছে। এরপর একটা ড্রপডাউন আছে, এখানে দেখেন ড্রপডাউন আমাদের এখানে আছে, তার মানে এটা কি থাক, সমস্যা নেই। কিন্তু ড্রপডাউনটা কিভাবে করছে আমরা দেখতে পাবেন একটু। ন্যাব আইটেমের মধ্যে এটা কি রাখছে, ড্রপডাউন, ওই যে আমরা যেভাবে করছিলাম শেষ, জাস্ট ওই রকমই জিনিসটা, আর কিছু না। একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, আবার এই এলআই এর মধ্যে আরেকটা কি নিছে, ইউএল এলআই নিছে, দেখেন ইউএল রে বলছে কি ড্রপডাউন মেনু, আর এই এলআই এর মধ্যে কিছু দেয় না, ওরা চাইলে দিতে পারতো। আর অ্যাঙ্কর ট্যাগুলোর মধ্যে বলছে কি ড্রপডাউন আইটেম, জাস্ট সিম্পল, আর কিছু নাই, শেষ। আর এই যে area level, এগুলা দরকার নেই, ক্লিয়ার? এটা আপনি চাইলে না আর বাড়াতে পারেন, চাইলে কমাইতে পারেন, সিম্পল জিনিস। ওকে, এবার এখানে কি কি আছে দেখেন, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, এখানে কি কি লিখছে, ন্যাব লিঙ্ক আগের মতোই, ড্রপ ডাউন টগল, এটা একটা জাস্ট ক্লাস ডিজাইন করছে, হাইপার অ্যান্সার রাখছে ফাঁকা, আইডি ন্যাব বা ড্রপ ডাউন, এটা না দিলেও কোনো যাবে না, এটা কোনো কাজ নেই। এখানে রোল বাটন, এরপর আছে ডাটাবেস টগল ড্রপ ডাউন, এই ডাটাবেস টগল ড্রপ ডাউনে যখন এখানে এটা কল করতেছে তখন হচ্ছে জাভাস্ক্রিপ্ট একটা ফাংশন কল হচ্ছে এখানে, সেই ফাংশনটার কারণেই আপনার এখানে হচ্ছে যে এই মেনুটা বের হয়ে আসে, এখান থেকে কোনো মেনুটা আসতেছে না, কারণ হচ্ছে আমি এখান থেকে ড্রপ ডাউনটাকে রিমুভ করে দিয়েছি, আর ফাংশনটা এখানে কল হচ্ছে না। ডাটাবেস টগলটা অনেকটা বলছে যে আপনার এর মধ্যে কাজ করতেছে, এখানে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কাজ করতেছে। অ্যাঙ্কর ট্যাগ যদি হাইপারপারমানেন্স এখানে যদি আমি যদি কিছু লিখি তাহলে সে ওই লিঙ্কে হিট করবে না, আর ডাটাবেস টগলের মধ্যে যদি আমি কিছু রাখি সেটাতে সে কি করবে, হিট করবে। ওকে, এরিয়া এক্সপান্ড ফলস, এটার দরকার নেই, বাদ দেন। rule button, হ্যাঁ, আর বাকি রইলো কি রোল বাটন, শুধু বাকি রইলো রোলটা বুঝাই। আপনারা কিছুদিন ড্রামা করছিলেন আপনার কিছুদিন আগে, এক একজনের একটা রোল ছিল না একটা, আপনাকে রেগুলার কেউ কাজ করেন কি ব্রিজার ছিলেন, কেউ কারো এটা সেটা ছিলেন, রেগুলার তো আপনার ওটা না। এখন অ্যাঙ্করটা কি রেগুলার কি বাটনের কাজ করে, আবার বাটন কি রেগুলার অ্যাঙ্কর ট্যাগের কাজ করে? তাহলে এখন অ্যাঙ্কর ট্যাগটা আসলে এখানে বাটন হিসেবে কাজ করতেছে, ক্লিক করলে আসতেছে, ক্লিক করলে আসছে, এটা একটা বাটন না, ক্লিকেবল, এটা একটা বাটন, এই জন্য এটা বলতেছে কি রুল কি বাটন, অ্যাকচুয়ালি এটা কোনো কাজ না, জাস্ট বলে দিচ্ছে তোমার রুলটা কি করবা তুমি। ওকে, এরকম রোল চাইলে আপনারা বলতে পারেন যে কোনো জায়গায়, কোনো সমস্যা নেই। এটা
এটা দিলে একটা ফাংশন কল হচ্ছে এখানে জাভাস্ক্রিপ্ট থেকে। এই যে এখানে একটা এ আছে, এই যে বুটস্ট্র্যাপ জেএস, জেএসটা একটা ফাংশন কল হয় এখানে, হ্যাঁ। দেন আমার ফাংশনটার নাম কি ছিল? এটা ড্রপ ডাউন ছিল, রাইট? ড্রপ ডাউন, এখানে এটা সার্চ করেন পাবেন, এই যে ড্রপ ডাউন আছে, এরকম কুটি কুটি এখানে আছে, খুঁজলে পাওয়া যাবে। এটা কিভাবে কাজ করতেছে না প্রোগ্রামটা আসার জন্য? হ্যাঁ হ্যাঁ, রাইট, ড্রপ ডাউনটা আসার জন্য, হ্যাঁ। স্যার যেটা ভয়েড হচ্ছে স্যার, তাহলে ক্লিক করবো না ওটা স্যার, কোন আছে কি কি? স্যার ওটা স্যার মানে ক্লিক করলে স্যার নিচের দিকে ড্রপ ডাউন হচ্ছে, হ্যাঁ। তখন স্যার ওই লিংকটা ডিএক্টিভ থাকতেছে, কাজ করবে, এটা তো না না, এটা আবার করতে হবে আবশ্যক বললাম। আমি বললাম যে ডাটাবেস টোগুলোর মধ্যে একটা ফাংশন এখানে নাম লিখে রাখছে, যখনই হচ্ছে যে আমরা ক্লিক করতেছি এখানে, তখনই হচ্ছে যে একটা ফাংশন কল হচ্ছে, আর সেই ফাংশনটার কারণে হচ্ছে কি মেনুটা বের হয়ে আসছে, মেনুটা আবার কি ভিতরে চলে যাচ্ছে। আর এই যে ক্লিক করার পরে একটা কি কিছু একটা বের হয়ে আসতেছে, কিছু একটা বের হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় টগল। এটাকে কি বলা হয়? টগল। ক্লিক করার পরে কোনো কিছু একটা হচ্ছে, আবার ক্লিক করার পরে চলে যাচ্ছে, এটাকে বলা হয় কি টগল। স্কেল হওয়ার জন্য কোনটা কাজ করতেছে? কোনটা? আমাদের নেটওয়ার্কগুলোতে যে প্রোগ্রামগুলো থাকে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমরা ওটাকে ধরে থাকি ততক্ষণ পর্যন্ত থাকে। না এটা হচ্ছে ক্লিকেবল। ক্লিকেবলটা এক যে জিনিস, এটা ক্লিক করলে আপনি দুনিয়া থেকে সরে গেলে সমস্যা নেই, এটা থাকবে। আর একটা হচ্ছে হোভারেবল। আমরা আগে যেটা ছিল এটা হোভারেবল, তো হোভার যতক্ষণ থাকবে ততক্ষণ থাকবে, হোভার সরে গেলে চলে যাবে। দুটো দুই জিনিস, আলাদা জিনিস, হ্যাঁ। এটুকু নিয়ে কারো কোনো ঝামেলা আছে? ওকে, এই যে এখানে একটা আইডি আছে না, আইডিটাও রিমুভ করে দিলে কোনো প্রবলেম নাই। দেখেন রিমুভ করে দিলাম, এখানে আসেন, রিফ্রেশ করেন, কোনো ইস্যু আছে? দেখেন এখানে কোনো আইডির কোনো কাজ নাই। তাহলে একটু যতটুকু করলাম, একটুকুতে কোনো ঝামেলা নেই। ওকে ফাইন, তাহলে আমরা আপাতত এখানে ওদের মতো করে আর কিছু মেনু বাড়াই দিই, এরপর শেষ করে দিব। একটা মেনু কি আছে? হোম, অ্যাবাউট, সার্ভিস, এক্সপিরিয়েন্স, রাইট? হোম, অ্যাবাউট, এরপরে কি আছে? সার্ভিস। এটা কপি করেন, CRBI CS সার্ভিস, এরপরে কি এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স। এরপরে এখান দিয়ে দিয়ে মনে করা হচ্ছে কি সব দিয়ে দিই। আর কি ধরনের সব মনে করা হচ্ছে কি টি শার্ট, স্মার্ট ওয়াচ, আর কি আছে এরপরে? শু। ওকে, স্মার্ট জিনিস আসে আমরা, তো সুন্দর করে একটা মেনু হয়ে গেল। আর লাস্টে কি থাকতে পারে আমাদের? কন্টাক্ট থাকতে পারে। ওকে ফাইন, কিছু মেনু হয়ে গেছে না আমাদের? টিটা ডিপ্রেশনের কারণে আসে না। এবার এগুলোর মধ্যে যে যদি আমরা বলে দিতে পারি, এই লিঙ্কের মধ্যে আমি আসলাম, এরপরে এখানে গেলাম, এটা একটু ক্লোজ করে রাখি। এরপরে হচ্ছে যে আমি এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, এখানে যদি বলে দিই টেক্সট লাইট, সাদা হয়ে গেছে না? এর মধ্যে একটু বড় করতে চাই, তাহলে কি লিখবো? FS 1 2 3, তাহলে হচ্ছে 5 দিয়ে দেখি। না 5 ঠিকঠাক আছে, হ্যাঁ শেষ তো। আর কি সবের কালার দিব আমরা, সমস্যা নেই। আচ্ছা এটা একটু ছোট আরো না, তাহলে তো 6 এ দিলে হয়ে যাচ্ছে, তাহলে তো ডিফল্টে ছিল। দেখ তাহলে এর মধ্যে ফাঁক আছে, দেখেন ভালো একটা ফাঁক আছে মাঝে মাঝে, তাহলে কি করতে হবে? ফাঁকা বাড়াবো, কমাবো না। দিতে পারি কি আমরা MX না, সরি P দিব, পেডিং না ইয়া দিবেন, পেডিং দিতে পারেন, PX, সমস্যা নেই, PX ক দিবেন 3 2 1 3। ওকে ফাইন, সোর্স না দূরে। ওকে, এখানে দিলে অ্যাবাউটে পাচ্ছে, এখানে দিলে সার্ভিসে পাচ্ছে, সমস্যা নেই তো, দিলাম। শেষ না? এটাকে অন্য কোনোভাবে করা যায় এটা কাজটা? এই যে দুই পাশে ফাঁকা করলাম, দুই কন্টেন্টের মাঝে যে ফাঁকা করলাম, এই ফাঁকাটা অন্য কোনোভাবে করা যায়? GX, রাইট। জিনিসটা কোথায় ইউজ করবো বলেন তো? প্যারেন্টে। প্যারেন্ট কে? এটা না UL। তাহলে আমি যদি এখানে ইউজ করি GX, আগে একটা দেখে আসি কি অবস্থা ঘটনা, একদম লেগে গেছে না? GX 3 কাজ করতেছে না না, তাইলে মানে এই ধরনের এলিমেন্টটা কাজ করবে না, তো আরেকটি ইস্যু। তাইলে আর সরি এখানে হবে না, এর মধ্যে তো একটা আইটেম, তাহলে তো ওখানে আর গ্যাপ বোঝা যাবে না।
তাহলে আমরা এখানে অন্য কাজে চলে যাই, এখানে চলে ওই আসি। ওই উপরে সব দিলে হবে না, ইউএল এর উপরে না না ইউএল উপরে দিলে হবে না, তাহলে একটু ডান এটা, হ্যাঁ তাহলে পেডিং দিয়ে করতে হবে স্যার। হ্যাঁ পেডিং দিয়ে করতে হবে এখানে। এই কাজ শেষ, এবার কি আছে আর ড্রপ ডাউনটার একটা সাইজ করতে হবে। এই তো এই যে যা যা লিখলাম না এখানে, এগুলারে নিয়ে ড্রপ ডাউনে চলে যান। এই যে ড্রপ ডাউন, হ্যাঁ এখানে যে হচ্ছে এইটা আছে না, এটার মধ্যে দিয়ে দেন। এই দেন, এটা হয়ে গেছে নাকি? আর এগুলোর ভিতরগুলো চেঞ্জ করতে চাইলে এগুলোর মধ্যে দিতে হবে। অ্যাডটুক থাক, অ্যাডটুকের পরে জাস্ট আমি এখানে একটা ওভারলেন দেখাই দিই, শেষ। তাহলে এটা দেখেন তো একটু লাইট লাইট, আমাদের একটা ডার্ক না, আমাদেরটা কি লাইট লাইট হয়ে আছে। সিম্পল কাজ, জাস্ট আপনি আপনার যে ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন না, আমরা হচ্ছে যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করছিলাম, খেয়াল আছে? জি স্যার। গ্রেডিয়েন্ট কালার খেয়াল নেই মনে হয়, না থাকলেও নাই, আর কিছু করার নাই। দেখেন ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট না, লিনিয়ার গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের টার্গেট কি বা রুলস কি? 2 বা 2 এর চেয়ে বেশি কালার মিক্স করবে, 2 বা 2 এর চেয়ে বেশি কালার কি মিক্স করবে। আমি তো বলি যে এখানে রেড গ্রিন হচ্ছে না, আর এখানে কি বলা যায় এটা ছাড়া? ডিরেকশন বলা যায় না, টু লেফট, টু বটম, টু রাইট, টু বটম, এরকম বলা যায় না? আবার এখানে এর চেয়ে বেশি কালার অ্যাড করা যায় না নাকি? আচ্ছা, এবার এখানে কালার কি শুধু কি এইভাবে লেখা যায়? আমরা যে হেক্সাডেসিমাল কালার কোড দিতে পারি না এখানে, অনেকটা এরকম দেয়া যায় না? যায় তো। আচ্ছা, যদি এই কালার কোড দেয় তাহলে আরজিবি কালার কোড দেওয়া যাবে না? আচ্ছা, এটা মানে কি? ব্ল্যাক। এটা মানে কি? ব্ল্যাক। এটা মানে কি? ব্ল্যাক। হয়েছে না? এত সবই যদি ব্ল্যাক, এত ব্ল্যাকের দরকার, 2টা ব্ল্যাক হলে তো হচ্ছে আমাদের নাকি? আচ্ছা, মিনিমাম 2টা থাকতে হবে, একটা হলে গ্রেডিয়েন্টের দরকার নেই, আপনি সিম্পলি পারতেছেন। এবার হচ্ছে ব্ল্যাকের অপাসিটি কিভাবে দিতে পারি আমরা? ব্ল্যাকের যদি অপাসিটি দিতে চাই, মানে আপনার নরমালি এখানে রেড গ্রিন ব্লু একটা কি ফিউর কালার না এটা, আর ফিউর কালার আমি রাখবো না, আমি একটা কি শেড রাখবো, হয় 0.0 রাখবো, নাহলে 0.9 রাখবো, অথবা 0.0 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 এ পর্যন্ত রাখবো আমরা, কোন একটা শেড। তাহলে এটা কে বানতে পারে শেডটা? এখানে যদি এ দিই তাহলে আলফা আসতেছে না এখানে, আর ভ্যালুটা কি হবে দিই, খেয়াল আছে আপনাদের? কমা দিয়ে পয়েন্ট কিছু একটা, মানে 5 দেখেন তো হচ্ছে কিনা, জাপ রয়েছে না এখানে, আর এখানে ফিউর কালার আছে, এখানে কি হালকা কালার রয়েছে। আর এখানে আসেন, এখানে যদি আবার বলি 0.5, তাহলে এটা দেখেন তো হালকা হয়ে গেছে না? এটা নিয়ে কারো কোনো অভিযোগ আছে? 2টা আরজিবি কালার ইউজ করলাম পাশাপাশি, আরজিবি এ লাস্টের ভ্যালুটা কি অপোজিটের কাজ করতেছে। এবার এই যে একটা ইউআরএল ছিল না, যেটা দিয়ে আমরা ইমেজ অ্যাড করছিলাম, এটা একটু কপি করেন। এই যে এই ব্র্যাকেটটা এখানে ক্লোজ হচ্ছে না, এটা কিসের ব্র্যাকেট? লিনিয়ার গ্রেডিয়েন্টের ব্র্যাকেট। এই লিনিয়ার এটা কিসের ব্র্যাকেট? এটা এটা এআরজিবি, এটা এআরজিবি। তাহলে লিনিয়ারটা শেষ হচ্ছে কোথায়? এখানে। এই লিনিয়ারের পরে আপনি যেভাবে ইমেজ ইউজ করেন জাস্ট ওইভাবে আপনি ইউআরএলটা বসাই দেন, কমা দিয়ে যেভাবে ইমেজ ইউজ করেন জাস্ট ওইভাবে বসাই দেন, আর ম্যাজিক দেখেন শেষ হয়ে গেছে। সিম্পল। 0.8 দিলে বেশি ডার্ক হয়ে যাবে, 6 করলে মনে হবে। ধ্বংস করে দিছি। স্যার যে সময় এই কাজটা আমাদেরকে দিয়েছিলেন ওই সময় এই জিনিসটা নিয়ে অনেক ঘাটছিলাম স্যার। হয়ে গেছে না? শেষ, সিম্পল। ওকে ফাইন, আজকের মতো একটু, আল্লাহ হাফেজ। আর বাদ বাকি কাজ কালকে হবে, অন টাইমে চলে আসবেন সবাই।